স্ক্রিনটা এখান থেকে না আপনার যে স্টপ শেয়ার এটা ক্লিক দেন তো দেখি। হ্যাঁ এটা দেন, স্টপ শেয়ার নেয় না, স্ক্রিন শেয়ার দিলে তো এমন দেখে না। স্যার স্টপ শেয়ার দিলে তো আমারটা অফ হয়ে যাবে। আপনারটা অফ হয়ে যাবে, কিন্তু আমার স্ক্রিনে যখন আপনি স্ক্রিন শেয়ার দিবেন তখন এরকম তো দেখায় না। আমি একটা নতুন অভিজ্ঞতা পেলাম, এতদিন যাবত বা এত বছর যাবত ক্লাস নেই, কিন্তু এটা তো দেখায় না। এটা কিভাবে দেখাচ্ছে? আর এটা তো আমার স্ক্রিন, কিন্তু আমার স্ক্রিন তো আপনার ওখানে এইভাবে দেখাবে না। কারণ কি? আচ্ছা স্টপ শেয়ার দেন দেখি। এক মিনিট, এখন আপনি স্ক্রিনটা শেয়ার দেন দেখি, আবার শেয়ার দেন। হ্যাঁ যে এখনো আসছে, কিন্তু এখন আসার পরে আগের জিনিসটা আছে। আমার স্ক্রিন আপনার ওখানে এইভাবে দেখাচ্ছে কেন? বা আপনি স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমার স্ক্রিন তো আপনার ওখানে দেখাবে না, ঠিক আছে? আপনি এই যে ম্যাক্স ইমেজ আছে না লাস্টে, এই যে শেয়ার স্ক্রিনের পাশে দেখেন একটা চার কোনো ইয়ে আছে, মানে অ্যারো চিহ্ন। জি স্যার। হ্যাঁ ওটাতে ক্লিক দেন তো দেখি। ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন দিলে আমার স্ক্রিন দেখায়। কিন্তু ম্যাডাম এটা তো এরকম দেখায় না কখনো, আজকে দেখাচ্ছে কেন? স্যার কিছু কি ম্যাডাম আমার আপনার স্ক্রিন আবার চলে গেছে। স্যার একটু দেখতেছি। আপনি একটা কাজ করেন তো, নতুন একটা ট্যাব নেন তো ম্যাডাম দেখি। নতুন এটা থাকে এইভাবে দেখি, নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডই পড়ে যাবে, কিন্তু আপনার ফ্রন্ট সাইডে আমার স্ক্রিন দেখাচ্ছিল। কারণ স্ক্রিন শেয়ার দিলে আমি একমাত্রই তারই স্ক্রিন দেখতে পারবো, ঠিক আছে? এটা আর কি। তো আপনার ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে, তো আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন। জি, এখন নতুন একটা ট্যাব নেন আপনি। ও এটা রেকর্ডিং চলতেছে, আমরা ভিডিওটা দিয়ে দেবো, আর আপনারা এখন মনোযোগ সহকারে দেখেন। আপনারা তো ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? যারা না দেখতে পারবেন কথা বলবেন, কথা বললে আমরা এ করে দিব। হ্যাঁ আপনার সমস্যা হলে সেটা সমাধান করার 100% চেষ্টা করবো। তো এখানে আপনি লেখেন freelancing.com, সার্চ অপশনে লেখেন জাস্ট freelancing.com, যে প্রথম চলে আসছে। ইন্টারফেসটা একটু আগে আমারটা যেমন দেখাচ্ছিল অমন দেখাবে। আপনি এটা ক্লিক করিয়েন না, একটু নিচে যান, দেখেন 3 নম্বরটা ক্লিক করেন। এই যে এটা, হ্যাঁ এটাতে ক্লিক দেন ম্যাডাম। জি, ইন্টারফেসটা সবারই এমন আসবে। যদি ভিন্ন আসে তাহলে মনে করবেন আপনি সঠিক সাইজে প্রবেশ করছেন না। এই যেহেতু ফ্রিল্যান্সিং সাইট আরো একাধিক আছে, কিন্তু এটা আছে মানে টপ লেভেলের সাইট, ঠিক আছে? তো আপনার ইন্টারফেসটা এমন দেখাবে, আর বাম পাশে যে লোগোটা আছে ফ্রিল্যান্সার, এই লোগোটা এমন দেখাবে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন দুইটা অপশন আছে ওপরে ডাইন পাশে, একটা আছে কি সাইন ইন, আর একটা আছে সাইন আপ। সো আমাদের কোনো অ্যাকাউন্ট না, এটা কিন্তু কনফার্ম হতে হবে আগে। কারণ একজন ব্যক্তি, আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। একজন ব্যক্তি একটা জিমেল দিয়ে, একটা মোবাইল নম্বর দিয়ে সে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবে না একটা মার্কেটে, মনে রাখতে হবে। যেমন দেখেন, একজন ব্যক্তি কখনো দুইটা ভোটার আইডি কার্ড নিতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ভোটার আইডি কার্ড কয়টা হয়? একটাই হয়। সো অনুরূপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একজন ব্যক্তি একটা জিমেল আইডি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্ট করবে। ক্লিয়ার? এখন যদি সে মনে করে যে না আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আমার কাজ করে পুষাচ্ছে না, তো আমি আরো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সে খুলতে পারবে, কিন্তু তার আম্মার জিমেল আইডি দিয়ে, আমার ফোন নম্বর দিয়ে, বাবার ফোন নম্বর দিয়ে, বাবা জিমেল আইডি দিয়ে, অথবা তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের হেল্প নিয়ে। ওকে, তার নিজের নামে খুলতে পারবে না, অন্য কোনো নামে, অন্য কোনো মোবাইল নাম্বার, অন্য কোনো জিমেল আইডি, তখন আর কি মার্কেট প্লেস বুঝতে পারে না।
একাধিক জিমেল আইডি খুলে একাধিক অ্যাকাউন্ট যদি খোলেন জিমেল আইডি দিয়ে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু বান করে দিতে পারে। ঠিক আছে? অনেকে হয়তো আপনাদের ভিতরে এরকম আছে যে আপনার কম্পিউটার দিয়ে একটা আইডি চালানো যাবে, একটা অ্যাকাউন্ট খোলা যাবে। এটা ইম্পসিবল, এটা মিথ্যা কথা। এটা ওনারা জানে না, তাই তো বলে। একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না একটা জিমেইল দিয়ে, একটা ফোন নাম্বার দিয়ে। এটা হচ্ছে রাইট। আপনি একটা কম্পিউটারে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। কি একটা মেসেজ দিছেন? কি মেসেজ দিছেন ভালো? স্যার কিছু কি পড়ানো হচ্ছে? মাত্র আসলাম, ইলেকট্রিক ছিল না। তারপর কি স্যার আমার সার্চ দেওয়ার পর ব্যাংক কি বান্ডয়েড লিমিট অ্যাক্সেস শো করছে, কোনো সাইট আসতেছে না। আপনি একটু করেন, freelancer.com, যেমন এই যে আমাদের সাথে যে জয়েন করছে অনিকে ম্যাডাম, উনি যেরকম সার্চ দিল, এই যে আপনি একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটে লেখেন freelancer.com, এরকম লেখেন, লিখলে দেখুন এইভাবে আসবে। এবং ওখান থেকে আপনি 2-3টা শো করবে, জব ফ্রিল্যান্সার, হায়ার জব ফ্রিল্যান্সার, এরকম সাইট আছে, ওটাতে আপনি ক্লিক দেন। তারপরে যদি না আসে, তারপরে আপনাকে আমরা স্ক্রিন শেয়ার নেবো কিছুক্ষণ পরে। আপনি আরেকবার সার্চ দিয়ে দেখেন, আবার ব্যাকে যান বা নতুন একটা ট্যাব ওপেন করেন, অবশ্যই আসবে। ঠিক আছে? এবং আমাদের সাথে সাথে কাজ করেন, আমি ধীরে ধীরে করবো। ঠিক আছে? বেশি তাড়াহুড়া করলে আমাদের কাজটা ভুলে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? এখন দেখেন, এখানে যদি কারোর অ্যাকাউন্ট থেকে থাকে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। একটু ধীরে ধীরে করবেন, মানে হতাশ হবেন না। মনে করবেন যে উনার আসছে, উনি কোনো ঘুষ দেয় না, আর এই মার্কেট প্লেস কোনো ঘুষ খায় না। ঠিক আছে? আমরা যা হোক, এরকম কোনো কিছু মনে করার দরকার নেই যে উনার আসছে, আমার কেন আসতেছে না। তো আপনারও আসবে, একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, তাহলে আসবে। এখন দেখেন আমার অ্যাকাউন্ট আছে, তো আমি যদি এখানে ওনার কাছে মাউসের অনুমতি নিই, তাহলে কিন্তু আমি এখানে সাইন ইন করবো। ক্লিয়ার? তো ওনার অ্যাকাউন্ট নাই, তাহলে উনি কি করবে? সাইন আপ করবে। আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। আর পোস্ট এ প্রজেক্ট, আমি যদি এখানে পোস্ট এ প্রজেক্ট, এখন আমরা কেউ করবো না, কারণ কি, এখানে দেখেন স্ক্রিনের ভিতর লেখা আছে যে হায়ার দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন। ওকে, এরপরে কি, এখানে হায়ার এ ফ্রিল্যান্সার, আর এখানে হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। ঠিক আছে? এখানে হচ্ছে যারা ফ্রিল্যান্সার, তারা হচ্ছে আমাদেরকে মানে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করবে। আর আর্ন মানি ফ্রিল্যান্সিং, আমরা হচ্ছে ওয়ার্কার, বা আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, আমরা এখান থেকে কাজ করব, কাজের বিনিময়ে তাদের কাছ থেকে মানে আর্ন করবো মানি। ঠিক আছে? আর হায়ারে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করবে বায়াররা। তো তারা হচ্ছে হায়ারে ক্লিক দেবে। আমরা এখান থেকে দুইটার একটা রকম করবো না, ভিতরে গেলে আমরা আরো ডিটেলস বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, সাইন আপে ক্লিক দিই। জি, দেখেন, খুব ভালো করে দেখেন, সাইন আপটা ক্লিক করলে আমাদের স্ক্রিনটা এমন আসতেছে, সবারই এমন আসবে, এটা স্বাভাবিক। ওকে, এখানে দেখেন ফ্রিল্যান্সিং এর লোগো আছে, সাইন আপ, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিলে কিন্তু ফেসবুকে কানেক্ট হয়ে যাবে। সো ফেসবুক দিয়ে আমরা কখনো কানেক্ট করবো না, আমরা যা করবো জিমেল দিয়ে। ঠিক আছে? ফেসবুকে অনেক ঝামেলা আছে, জিমেলটা ঝামেলা একটু কম আছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে বলছে যে, কি বলছিল, জিমেল আইডি, তাই না? এখানে আমাদের কাছে কি জিমেল আইডি চাচ্ছিল, তাই না? এই ছেলেটা আবার কি বলছে? হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দেন ম্যাডাম। স্যার গ্রাফিক আমি এখন কি করব জানালে হবে কেমন? হ্যাঁ, আপনার গ্রাফিক ডিজাইনার হিসেবে খোলা আছে, আপনার গ্রাফিক ডিজাইনার হিসেবে থাক। আমাদের সাথে অ্যাকাউন্টটা এডিট করে নেন আপনি। অনলি গ্রাফিক ডিজাইনের উপরে আপনি শুধু কাজ করবেন না, আপনি আরো বিষয়ের উপরে কাজ করবেন। হ্যাঁ, এখানে একটা টিক চিহ্ন দেন, আই এগ্রি টু ফ্রিল্যান্সিং ইউজার। এরপরে হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করব। ও পাসওয়ার্ডটা ওরা নিচ্ছে না, পাসওয়ার্ডটা বলতেছে আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার, এগুলো থাকতে হবে। এবং সেটা 8 নম্বরের উপরে হতে হবে, সর্বনিম্ন 8টা সংখ্যার উপরে। এবং পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি খাতায় একটু নোট করে রাখেন, পরে এডিট করা যাবে, নো প্রবলেম, কিন্তু আমার এডিট করার বা ঝামেলা করার দরকার কি, একটু নোট করে রাখেন। হ্যাঁ? এখন দেখেন, এখানে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার কথা। ওকে, ইউজার নেম আমরা দিব, কিন্তু সাজেস্ট করতেছে যে ওই নামের পরিপ্রেক্ষিতে এই নামগুলো নিলে ভালো হবে। সো আপনি চাইলে আপনার নতুন করে একটা ইউজার নেম দিতে পারবেন, অথবা নিচের গুলো নিতে পারবেন সাজেশন থেকে। ম্যাডাম ক্লিয়ার?
আপনি নতুন একটা নাম দিতে পারবেন ইউজার নেমের ভিতর কখনো কিন্তু কোনো স্পেস হয় না, এটা মনে রাখতে হবে। আর চাইলে যে নিচে 3টা নাম দিছে এই 3টা নামের একটা নিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। স্যার ইউজার নাম কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি একটা জিনিস বোঝেন, আপনার একটা লোগো বা আপনার একটা নাম, এই নামে আপনি সবার কাছে পরিচিত হয়েছেন, সেই নামটা চেঞ্জ করলে আপনারই ক্ষতি হবে, ঠিক আছে? অতএব আমাদের একটু চেঞ্জ করা তো খুব একটা দরকার না, বা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি মনে করি একটা নাম পরিচিত হওয়ার জন্য দিলে হয়, ঠিক আছে? স্যার আপার কেস লোয়ার কেসে কি কোনো ব্যাপার আছে নাকি না, একই? এখানে কোনো ব্যাপার নেই, এখানে কোনো ব্যাপার নেই। এই যে দেখেন আপনার সাজেস্ট করছে এখানে সবগুলো নর্মাল ফন্ট দিছে, অর্থাৎ ছোট হাতের অক্ষর দিছে, দেখেন খেয়াল করে। এখানে সবগুলো নর্মাল ব্যবহার করতে হবে। আপনি যে কোনো একটা দেন, অথবা যেটা যে 3টা সাজেশন করছে এর থেকে একটা নেন। স্যার সাজেশনে তো নাম্বারও আসে, নাম্বার সহ। নাম্বার আসে কেন কি আমি বলি, আপনি দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা অনেক আগে তৈরি করা হয়েছে, কিন্তু ওখানে এই নামে একাধিক অ্যাকাউন্ট আছে। সো আপনাকে একটা সংখ্যা দিলে তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি নতুন, ঠিক আছে? কারণ ওদের সঙ্গে মিশানো যাবে না। তারপর প্রথমটার সঙ্গে দেখেন কোনো সংখ্যা নাই। ম্যাডাম দেন, ম্যাডাম দিচ্ছেন না কেন, দেন। হ্যালো ম্যাডাম, বেশি সময় নেওয়া যাবে না তো। স্যার যেটা দিছি সেটা নিচ্ছে না। যেটা দিচ্ছেন সেটা নিচ্ছেন না, তাহলে আরেকটা দেন ওর সঙ্গে, ওটার সঙ্গে 1 মিলাই দিতে পারেন আপনি 1। যেটা দিচ্ছেন আমার এখানে স্ক্রিনে তো দেখা যাচ্ছে না আপনি যে দিচ্ছেন। স্যার শেয়ার সংখ্যা তো অফ হয়ে গেছে, আবার করব? হ্যাঁ আবার শেয়ার করেন, জি। শেয়ার অফ হয়ে গেলে আপনার স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি। সম্ভবত মানে জ্যাম হয়। জি জি, মাঝে মাঝে এরকম হতে পারে নেটের প্রবলেমের কারণে। হুম। জি। হ্যাঁ এখন দেখা যায়, জি। এখানে আমি ফার্স্ট টাইম কি বলছি, আপনার কথাগুলো শুনছেন না, স্পেস হবে না, কোনো স্পেস হবে না। এই যে আপনি টির পাশে স্পেস দিচ্ছেন, টির পাশে স্পেস হবে না। ইউজার নেম, জিমেইল এগুলোতে কখনো স্পেস হয় না, এটা মাথায় রাখতে হবে আমাদের কাজ করার ক্ষেত্রে, তাহলে খুব হেল্পফুল হবে। এই যে দিস ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড, মানে এই নামে অলরেডি রেজিস্টার্ড আছে, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, অন্যটা চুজ করতে বলতেছে। ম্যাডাম টির পাশে কি একটা স্পেস আছে নাকি ওটা আসলে ওরকম? টির পাশে মনে হচ্ছে একটা স্পেস আছে বাম পাশে। স্যার না, কোনো স্পেস দেওয়া নাই তো। আচ্ছা টিটা মুছে ফেলে দেন তো দেখি। হ্যাঁ এখন টিটা দেন। হ্যাঁ বাইরে ক্লিক দেন দেখি, বাইরে। হ্যাঁ নিচে তো। ও কি নাম দিয়েছেন ইউজার, এটা মনে আছে তো? আচ্ছা একটু পরে দেখে নেওয়া যাবে। এখানে ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এই কাজটা আমরা প্রায় মানে ইউজাররা বা প্রায় ফ্রিল্যান্সাররা ভুল করে থাকি। এখানে হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, কোন টাইপের অ্যাকাউন্ট করবেন, এখানে বায়ার হিসেবে করতে পারবেন আপনি, ফ্রিল্যান্সার হিসেবে করতে পারবেন, ঠিক আছে? তা দেখেন এখানে বলতেছে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। আর বলতেছে আই ওয়ান্ট টু হায়ার, আমি কাজের জন্য হায়ার করতে চাই বা কাজ দিতে চাই, ঠিক আছে? তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে প্রবেশ করতে চাই অ্যাকাউন্টে, তো আমি দেবো আই ওয়ান্ট টু ওয়ার্ক, তাই না? কারণ আমি তো ফ্রিল্যান্সার না, আমার কাছে পর্যাপ্ত কাজ নাই। আমি তো সরি বায়ার না, আমি ফ্রিল্যান্সার বা ওয়ার্কার। এখানে প্রবেশ করার পরে দেখেন আমাদের ইন্টারফেসটা এমন দেখাচ্ছে, ঠিক আছে? তো একটা কাজ করেন আপনি, আপনি যে জিমেইলটা দিছেন না, ওই জিমেইলটার ভিতরে একটা ইয়ে গেছে আপনার, নতুন একটা ট্যাবে ওই জিমেইলটা ওপেন করেন। হ্যাঁ এই জিমেইলটার ভিতরে আপনার একটা জিমেইল পাঠিয়েছে আপনার ফ্রিল্যান্সার থেকে, ওটা অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ ক্লিক দেন, জিমেইল ক্লিক দেন। স্যার কোনো নোটিফিকেশন তো আসেনি।
হ্যাঁ অবশ্যই যাবে, একটু অপেক্ষা করেন, হয়তো 1-2 সেকেন্ড বা 1 মিনিট সময় নেয় ওরা, কিন্তু যাবেই। জিমেল এটা নোটিস করবে, মাস্ট বি। আপনাদের এখানে সমস্যা হয় কি, যে আপনাদের ওখানে নেটটা অনেক স্লো থাকে, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেন তো নেটটা স্লো থাকে, আমার এখানে আবার নেট স্পিড অনেক ভালো আছে। এই যে প্রথমটা হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ করতে হবে, welcome to freelancer.com। স্যার আমার তো আসেনি। আপনি একবার রিলোড দেন, রাইট বাটন ক্লিক করে রিলোড একটা অপশন আসবে, রিলোড দেন, অথবা এই যে বাম পাশে যে ওই যে ইয়ের চিহ্নটা, ওটা একবার ক্লিক দেন, তাহলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখানে ভেরিফাই ফর জিমেল এটা ক্লিক দেন। স্যার ওখানে কি কোনো কিছু করা লাগছিল নাকি অটোমেটিক নোটিফিকেশন আসছে? আপনার ওখানে যে জিমেল আইডিটা দিয়েছিল না ম্যাডাম একটু আগে, হ্যাঁ আপনার কি হ্যাঁ দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটাই দিছি। জি, তাহলে আপনারটা অবশ্যই গেছে দেখেন, অথবা যাবে, অথবা আপনি স্পাম অপশনে দেখেন, যদি এখানে না পান তাহলে স্পামে পাবেন, ঠিক আছে? স্পাম চেনেন তো? আপনারা কি স্পাম চেনেন? কথাই বলেন না তো। না না, স্পামেও চেক করছি, মাত্র স্পামেও আসেনি। আসে না। এই যে দেখেন, এটা একটা ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করার পরই দেখেন কি লেখা আছে, সাকসেস, তারপর হচ্ছে সাকসেসফুল। কোথায় গেলেন ম্যাডাম? আমাকে না বলে ক্লিক দিয়েন না, একটু উপরে যান। হ্যাঁ, এই যে বলছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাই, এই যে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুল দেখাচ্ছে। তো আপনারটা এরকম দেখাবে, চিন্তা করার কিছু নাই। এখানে দেখেন আমাদের বলছে ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বারশিপ আর 447%, তারপর হচ্ছে মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড এ প্রজেক্ট। মানে এখান থেকে আপনি এদের প্লাস মেম্বারশিপ যেটা, সেটা হচ্ছে মান্থলি 1 মান্থ ফ্রি ট্রায়াল, 1 মাস আপনাকে ফ্রিতে কাজ করতে দিবে। হ্যাঁ, পরবর্তী মাসের থেকে প্রায় $10 করে কাটবে, 5 সেন্ট কম, $10। দেখেন খেয়াল করে, ইউএসডি ডলার কাটবে কত, 9.95। স্যার জি বলুন। স্যার এখনো তো আসেনি। আপনার ওখানে তো যাওয়ারই কথা ছিল। এই অ্যাকাউন্ট দিয়ে কি আগে কোনো, এই জিমেল দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট করা ছিল? না না, এটা নতুন পুরো। নতুন, কি নাম আপনার? ইরফান সাদিক। ইরফান সাদিক, তাহলে তো যাওয়ারই কথা, নতুন হলে তো যাবে। হুম। মানে রিলো- এখানে কি স্কিলে কোনো অপশনে ক্লিক করা লাগবে? না না, কিছু করা স্কিল, লাগবে না তো। ম্যাডাম করলো দেখলেন না আপনি, মানে আপনি এইভাবে করবেন আমাদের সাথে, কিন্তু কিন্তু কোনো যাবে। নোটিফিকেশন আসতেছে না। কারণ কি, রিলোড দিছেন? হ্যাঁ রিলোড দিছি আচ্ছা অনেকবার। আচ্ছা। আচ্ছা, নোটিফিকেশন না আসলে তারপরে দেখি বাকিটাকে, অবশ্যই যাওয়ার কথা, 100%ই যায় আমাদের যারা আমাদের সাথে অ্যাকাউন্ট করে, তো যাওয়ারই কথা। আচ্ছা, আমি একটু পরে আপনার ইয়েটা নিচ্ছি, তো তারপরে একটু দেখেন। আহ, এরপরে হচ্ছে আমাদের 1 মাস ফ্রি ট্রায়াল করতে দিবে, ঠিক আছে, কাজ করতে দিবে। সো আমরা এটা নিতে চাচ্ছি না, কারণ আমাদের পকেটে এখন কোনো টাকা নাই। আমরা কি করবো, টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি, তো আমরা আগে $10 তাকে কি করে দেবো, এ বলতেছে, অবশ্যই একটা সুযোগ দিচ্ছে যে 1 মাস পরে পেমেন্ট করলে হবে, প্রথম মাস ফ্রি। সো আমরা এখান থেকে এদের প্লাস মেম্বারশিপ নেবো না, আমরা ফ্রিতে যেটা আছে সেগুলো করবো। তো এখানে ডাইন পাশে দেখেন স্কিপ একটা অপশন আছে, স্কিপ ফর নাও, আমরা স্কিপে ক্লিক দেবো। জি, নেট একটু স্লো তো, তার কারণে ধীরে ধীরে হচ্ছে আর কি, নো প্রবলেম, আমরা একটু অপেক্ষা করি, অবশ্যই হবে। কারণ বিভিন্ন জন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেন, ওই ডিস্ট্রিক্টের ওই নেট গুলা একেবারে স্লো থাকে। এমনি বাংলাদেশি নেট তত ভালো না, তারপরেও আমাদের এখানে ইনশাল্লাহ মোটামুটি চলার মতো, কাজ করার মতো। অনলাইনে ক্লাস করে অনেক মজা, আমি বলবো আহ, অনেক দিক থেকে ভালো হয়, কিন্তু যদি নেট সার্ভিসটা ভালো পাওয়া যায়, বিদ্যুৎ সার্ভিসটা ভালো পাওয়া যায়, তাহলে ক্লাস করে অনেক মজা আছে। কারণ আমরা তো খুব ফাস্ট দেখাই না, ধীরে ধীরে দেখায়, যাতে একটা ছেলে মেয়ে ভালোভাবে বুঝতে পারে। তাছাড়া আমি আপনার কম্পিউটারে কাজ করে দিতে স্যার পারবো এখানে বসে। স্যার স্টিল আসেনি। জিমেল আসে না এখনো? না আচ্ছা ম্যাডাম, 1 মিনিট, হ্যাঁ আপনারটা আসতে লাগুক। হ্যাঁ, আপনি এই যে সাদিক, আপনি ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। সাদিক, আপনি স্ক্রিন শেয়ার দেন।
স্যার আমি তো ফোনে মানে ফোন দিয়ে ও মাই গড, করতেছি। আমি গতদিন বলে দিয়েছিলাম ফোন দিয়ে জয়েন করবেন না আমার সাথে। ফোনে আমি কোনো কাজই করি না, ফোনে কোনো কাজ করি না আমি, আর ফোন আমি বুঝি না। না ভেরি, মানে ফোন দিয়ে করতেছি না, মানে কাজ সব করতেছি ল্যাপটপে, বাট ফোন দিয়ে ক্লাস করতেছি। তো ল্যাপটপে আপনি স্ক্রিন শেয়ার দেন, ল্যাপটপে আচ্ছা, ডুম কি একটু ইনস্টল আছে? একটু টাইম সাদিক, লাগবে। হ্যাঁ আছে আছে, তাহলে একটু টাইম স্ক্রিনটা লাগবে। স্ক্রিনটা শেয়ার করেন প্লিজ। কারণ আমি ল্যাপটপ বা ডেস্কটপে ছাড়া কাজ করতে পারি না, আমি ফোন খালি রিসিভ করতে পারি আর কল দিতে পারি, আর কিছু বুঝি না। আর এই কাজগুলো করে মজা হচ্ছে একমাত্র ল্যাপটপ অথবা ডেস্কটপ। ফোনের ইয়েটা স্ক্রিনটা ছোট থাকে, সবকিছু ভালো করে বুঝে উঠতে পারি না। ডাটা এন্ট্রি লিস্টটা শুধু এটা কমে, ডাটা এন্ট্রি লিস্ট, ডাটা এন্ট্রি একটা লিস্ট আছে। এই তাই লেখা আমাদের টাইমটা কিন্তু লস হচ্ছে, বুঝছেন? আর এইটা আপনি টেবিলের মধ্যে হ্যাঁ, এই যে আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি কানেক্ট করছি, এই ধরেন একটু। এই যে আমার হ্যাঁ, এটা আসে ঠিকই, বাট এটার জি। উপর কোনো ইমেলে কোনো নোটিফিকেশন আসতেছে না আমার। ইমেলে যান, ইমেলে যান, আপনার যে ইমেলটা দিয়েছেন, ইমেলটা কি দিয়েছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু হল একটু ইমেলটা। ইমেলটা দিয়েছিলেন, ইমেল তো তার বাম পাশে, ইমেল অ্যাকাউন্ট তার বাম পাশে ট্যাবে, এই যে এটা। এটা আগে ইংরেজি করে নিতেন। হ্যাঁ, ক্লিক দেন। আপনার ইমেলে তো ঢুকতে পারতেছেন না। ফোনে তো চলতেছে ইমেল, ল্যাপটপের প্রবলেম হচ্ছে। আপনি যান, আর একটু নিচে যান, তো আর একটু নিচে যান। হ্যাঁ, এই যে বাংলা থেকে ইংরেজি করেন, এখানে বাংলা আছে না বাম পাশে, এখানে ক্লিক দেন। ইউনাইটেড স্টেট দেন, আরো নিচে যান, আরো নিচে যান, এই বারটা ধরেন। হ্যাঁ, ধরেন, জি। আর একটু নিচে যান, এই যে এখানে আছে ইউনাইটেড স্টেট, এখানে কোথায় আছে? উপরে চলে গেছে মনে হয়, একটু উপরে চলে গেছে, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। নিচে ক্লিক করেন এক এক করে, তাহলে দেখা যাবে। এই যে ইউনাইটেড স্টেট, 2 নম্বরটা, 2 নম্বরটা, হ্যাঁ। এখন আপনি এখানে আপনার একটা জিমেল আইডিটা দেন। এই যে নিচেরটা, নিচেরটা কি দেখেন, একটু এটা জি একটু জি এখানে নামগুলো ভালো করে দেখেন, ERFANSADIK, হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, 0009, তারপর @email.com, ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক তো আছে, আমি তো মিল 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 করে দিতেছি, বাট হইতেছে না পিসিতে। ঠিক থাকলে হবে না কেন? সাদিক, ঠিক থাকলে অবশ্যই হওয়ার কথা, কিন্তু হবে না কেন? ফোনে তো এটাই আমার ইমেল।
ঠিক থাকলে হবে না কেন? এখন এই জিমেইল দিয়েছেন, এখন জিমেইল তো আপনি ঢুকতে পারতেছেন না, তাহলে কি করে যাবে বলেন? হ্যাঁ? মহা ব্যাপার, জিমেইলে তো ঢুকতে পারতেছেন না, তাহলে কি করে হবে বলেন? কিন্তু স্যার এখানে তো ইমেল মানে ফোনে যেটা চলতেছে এইটাই সেম টু সেম। ফোনে চলতেছে, এখন ফোনে তো মনে করেন যে আপনি বললেন ইমেল আসে না, কিন্তু আমি না ইমেল ঢুকলে বুঝতে পারতাম যে ইমেল আসছে কিনা আসছে, আমি দেখলে বুঝতে পারতাম। কনফার্ম 100% লোকের যায়, বাট আপনার যাচ্ছে না, এটা আমার কাছে অবাক লাগতেছে। কিন্তু আপনার জিমেইল তো প্রবেশই করতে পারতেছি না এখন। আর প্রবেশই কেন করতে পারতেছি না, এটাই তো আমি বুঝতে পারতেছি না। এই কুড নট ফাইন্ড ইউর জিমেইল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে মনে হয় মেবি ঠিক নেই। এই ফোন নম্বর দেন তো ওখানে। যে ফোন নাম্বার দিয়ে খুলছিলেন সেটা কি মনে আছে? এটা ট্রাই করতেছি। হ্যাঁ, এই যে একজন সজীব মং ইয়ে করছেন আর কি, বলছেন যে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি আমার আইডি কি আমি এডিট করতে পারবো কিনা? যদি করি তাহলে সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই, তবে গ্রাফিক ডিজাইন আছে, এটা থাক। আপনি ওখানে 20 টাই দিতে পারবেন। আমাদের অ্যাকাউন্ট গুলো আগে খোলা দেখেন আপনি, তারপরে আপনারটা করিয়েন, এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গ্রাফিক ডিজাইনটা বাদ দিয়ে না, গ্রাফিক ডিজাইনটা থাক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওর পাশাপাশি দিতে পারবেন। ওকে স্যার, মনে হয় জিমিল ভুল। হ্যাঁ, ও বলছে মনে হয় জিমিল ভুল। তাসনিম বলছেন রাইট, জিমিল ভুল হতে পারে। নেক্সট দেন, স্যার জিমিল আমি ভুল হতে পারে। একটু পরে মানে এটা ঠিক করে তারপর আমি স্ক্রিন শেয়ার দিব না, হ্যাঁ, যদি সমস্যা না হয় তারপর। এখন আমি তো কিছু করতে পারবো না, মানে এটা হ্যাঁ সমস্যা হলে আমি সেটা করতে পারতাম, কিন্তু এটা তো আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ কারণ হ্যাঁ। আপনি কি জিমেইল দিয়েছেন কি না দিয়েছেন আমি সেটা দেখেও নাই তো। আর আচ্ছা আপনার জিমেইল যে কারেক্ট আছে সেটা আমি জানো না, ঠিক আছে? আমি আচ্ছা কিছু করতে পারবো না, আপনি চেষ্টা করে দেখেন, তবে হবে। এরপরে যদি সমস্যা করে, তারপরে আপনার অন্য একটা জিমেইল দিয়ে অন্য একটা ফোন নম্বর দিয়ে খোলার চেষ্টা করবেন, তারপরে যদি ঝামেলা করে তাহলে আপনার আম্মার ফোন নম্বর জিমেইল আইডি দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। ম্যাডাম স্ক্রিনটা শেয়ার দেন। আমাদের 15 মিনিট সময় প্রায় ইয়ে হয়ে গেল, মানে কোনো কাজই করতে পারলাম না। ম্যাডাম স্ক্রিনটা শেয়ার দেন। জি স্যার, দিচ্ছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি মাউসটা 1 মিনিটের জন্য ছেড়ে দেন, 1 মিনিট। আপনার এটা তো অপশনও নাই। হ্যাঁ, আপনি মাউস ধরেন, এখন এই পজিশনে আসছি আমরা, তাই না? ওই একটু আগে আমরা যে স্কিপ করছিলাম, স্কিপ করার পরে কি এখানে আসছি? জি স্যার। এখানে আসছি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই যে বাম পাশে ওই ট্যাব থেকে বাম পাশের ট্যাব হচ্ছে ওয়েলকাম টু ফ্রিল্যান্সার, তার পাশে আর একটা অনলাইন জব, এই ট্যাবটা আছে, এই ট্যাবটা একটা ক্লিক দেন তো দেখি। স্যার এই ট্যাবেই হচ্ছে এগুলো, মানে এই ট্যাবে এগুলো চাইছে জি স্কিল। জি, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে করা যাবে, ওখান থেকে করা যাবে, ওখানে দেখি কি আছে। আমরা এখান থেকে করতে পারবো, ওখান থেকে পারবো। স্যার নতুনটাই অন করা। হ্যাঁ, নতুনটা অন করা। আমি বলছি এটা, হ্যাঁ দেখেন এখানে এবং ওখানে প্রায় একই, দেখছেন খেয়াল করে? এখানে ওখানে একই, দুইটা একই কাজ করা যাবে। তো আপনি যেটা থেকে করার স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে? এটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রথমে, যেহেতু আমরা ডাটা এন্ট্রি স্টুডেন্ট, আমরা ডাটা এন্ট্রির কাজ করবো। আমাদের করা যায় না, সকালবেলা একটু সমস্যা। স্যার ডাটা এন্ট্রি, হ্যাঁ স্যার যে জিমেইলটা অ্যাপ্রুভ করছে। একটু ওয়েট করেন, আমি আসতেছি। হ্যাঁ, ডাটা এন্ট্রি ক্লিক করবেন, জি। সাদিক একটু দেখেন, উনি করতেছেন, ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখেন প্রথমে আমরা দেখতেছি একবার মিডলে আছে যে ডাটা এন্ট্রি অ্যাডমিন স্কিল। ওকে, প্রথমে আছে কি যে ডাটা এন্ট্রি 902টা জব আছে, এটার উপরে এই যে ঘরটা চার কোনা স্কোয়ার, এর ভিতরে একটা ক্লিক করব।
মানে আমাদের স্কিল আছে। এবং ডাইন পাশে দেখেন 21/20, আমরা 20টা জব সিলেকশন করে দিতে পারবো। ক্লিয়ার? সো আমরা একটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ওয়েব সার্চ 3 নম্বরটা। তারপর হচ্ছে কাস্টমার সাপোর্ট, এটা দরকার নয়, আরো নিচে যান, একটু নিচে যান, একটু নিচে যান। নিচে এখান থেকে আমাদের দরকার নাই, উপরে যান, উপরে যান। আমরা 2টা সিলেকশন করছি, ঠিক আছে, ডাটা এন্ট্রির ভিতরে। এবার ডাইন পাশে দেখেন আমরা এক্সেলের কাজটাও মোটামুটি এখন পারি, বাস্তবিকটা করতে করতে আরো পারবো। আরেকটু উপরে পুরো উপরে চলে যায়, আমরা পুরো উপরের দিকে যাই। হ্যাঁ, এখানে দেখেন ডাইন পাশে আছে এক্সেলের উপরে, খালি অনলি এক্সেলের উপরে 700 জব আছে। ওকে, এই মার্কেটে এই মুহূর্তে। সো আমরা সেটা ক্লিক করি। হ্যাঁ, তারপর আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমাদের জন্য খুবই ইজি একটা কাজ, এটা আমরা ক্লিক করি। হ্যাঁ, তাহলে দেখেন 4টা হয়ে গেছে আমাদের অলরেডি। তারপর মাইক্রোসফট অফিস, এটা আমরা করব, 104টা জব আছে, তাহলে 5টা আমরা কনফার্ম করলাম। এরপর হচ্ছে ইমেল হ্যান্ডেলিং আমরা এই মুহূর্তে করতেছি না, আমরা নিচে যাই। এই যে এক্সেল ম্যাক্রোস আছে 19টা জব, এটা দিই। এক্সেল ম্যাক্রোস, এটা আপনি আমাদের একটা ভিডিও দেখে নিলে পারবেন। এক্সেল ভিবিএ দরকার নাই, মাইক্রোসফট আউটলুক এটা দরকার নাই, জেনারেল অফিস এটা দরকার নাই, ডেটাবেস ডিজাইন এটা দরকার নাই। তারপর হচ্ছে ডাটা ক্লিনিং, এই ডাটা ক্লিনিং দেন, ডাটা ক্লিনিং এটা না, এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, অনলি 3টে জব, এটা জব খুব একটা বেশি থাকে না, এটা উঠাই দেন, এর থেকে আরো ভালো কাজ পাবো আমরা। আরো নিচে যান। আমরা ওয়েব রিসার্চ দিছি, তাই না? হ্যাঁ, এরপরে দেখেন এরপরে বাম পাশে চলে আসি আমরা, একেবারে বাম পাশে আছে আপনার ডিজিটাল মার্কেটিং কোনো অপশন আছে কিনা বাম পাশে, একেবারে বাম পাশে উপরের দিকে একবার যায়, উপরের দিকে নাই, একটু নিচের দিকে যায়। এই যে সেলস এন্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নেই, বাট সেলস এন্ড মার্কেটিং আছে। হ্যাঁ, এটা যায়, একটা ক্লিক। এর আগে কি সেভ এন্ড রিটার্ন টু সার্চ দেওয়া লাগবে? কোনটা? না হলে এই যে নিচে একটা অপশন আছে সেভ এন্ড রিটার্ন টু সার্চ। ও না, ওটা সেভ এখন করবো না, ওটা এখন করবো না, একটু পরে করি, আচ্ছা, একবারে সবগুলো সেভ করে দিবানে। সেলস এন্ড মার্কেটিং, হ্যাঁ, এখানে দেখেন প্রথমে আপনি এটা ধরে প্রথমের দিকে যান, উপরের দিকে, আরো উপরে আরো আছে। জি, এই যে প্রথমে দেখেন ইন্টারনেট মার্কেটিং, প্রথমটা আমরা করব, ঠিক আছে। তারপর দেখেন সোশ্যাল মার্কেটিংটা কি বলি, ফেসবুক, টুইটার, হ্যাঁ, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই যে তো মার্কেট প্লেসে কাজ করবো আমরা, ঠিক আছে, ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে এরপরে আছে কি ফেসবুক মার্কেটিং, ডাইন পাশে অনলি ফেসবুকের উপরে আছে। হ্যাঁ, এটা করব। এরপরে হচ্ছে কয়টা হলো, এখানে 9টা হয়ে গেছে, তাই না? এই যে ইমেল মার্কেটিং একটা অপশন আছে ম্যাডাম বাম পাশে, হ্যাঁ, আপনার বাম পাশে, এই যে এটা ইমেল মার্কেটিং দিলাম। এরপরে হচ্ছে আমরা প্রথমে একটা ছিল, ওটা দিতে পারতাম, আমাদের দরকার যে লিডস একটা আছে, লিড জেনারেশন একটা আছে। তো লিডটা জব কয়টা? লিডটা জব হচ্ছে 141টা, না এটা অ্যাভেলেবেল না, এটা দরকার নাই। ইন্টারনেট রিসার্চ দিতে পারেন, ইন্টারনেট রিসার্চ কয়টা আছে? 68টা আছে, কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে তো। সিআরএম সফটওয়্যার মানে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে, কোন একটা প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল সফটওয়্যার আছে ব্যবহার করে, তাদের সেই সফটওয়্যারে কিছু ডাটা আছে বা তথ্য আছে, সেগুলো নিয়ে আপনার কাজ করা লাগবে, ঠিক আছে, সেটা আপনি চুজ করলে করতে পারেন। হ্যাঁ, দেন স্যার, জি। স্যার যে আমার প্রবলেমটা, এই যে বাম পাশে দেখেন লিড জেনারেশন 40টি জব, এটা ক্লিক দেন, এটাই অ্যাভেলেবেল কাজ আছে, হয়তো 40টা এই মুহূর্তে দেখাচ্ছে, কিন্তু একটু পরে বেশি দেখাবে। ওই লিড জেনারেশনের পরেরটা, তারপরেরটা দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা দেন। স্যার। জি বলেন। স্যার যে জিমেল তো অ্যাপ্রুভ হয়েছিল, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। লাইনটা কিছুক্ষণের মধ্যে তো আমরা বিরতি নিব, তো আমরা 2-5 মিনিটের মধ্যে বিরতি নেবো, বিরতি নেওয়ার পরে আপনারা ফিরে আসবেন। হ্যাঁ, দেখেন এখান থেকে আমরা বেশ অনেকগুলো দিলাম। হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজমেন্ট, না একটু নিচে যান ম্যাডাম,
দেখি নিচে কি আছে, এই যে টুইটার মার্কেটিং, টুইটার কয়টা আছে দেখি 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 দেখি, টুইটার মাত্র 6টা জব আছে, কিন্তু টুইটারের জব একেবারে ইজি কাজ, ঠিক আছে। টুইটারে কি আপনাদের অ্যাকাউন্ট আছে? এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বুঝছেন, একেবারে একদিন আমার ভিডিওটা দেখলে, একদিন ভিডিওটা দেখলে পারবেন, অ্যাকাউন্টও খুলতে পারবেন। ফেসবুক যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটাও সেম সিস্টেম, আরো সহজ, মার্কেটিংও একেবারে সোজা, ঠিক আছে। তাহলে So, এটাও ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করেন, মোট আমরা 20টি দিতে পারবো এবং দিতে কোনো টাকা লাগতেছে না। এখন আমরা চলে যাব গ্রাফিক ডিজাইন, বাম পাশে ফ্যাকাল্টি আছে গ্রাফিক ডিজাইন, উপরের দিকে দেখেন, ওয়েব ডিজাইনের পরে গ্রাফিক ডিজাইন আছে এখানে কোথায়। এই যে গ্রাফিক ডিজাইন, মিডিয়া, আর্কিটেক্ট, এটা হ্যাঁ এটা ক্লিক দেন ম্যাডাম। ক্লিক করার পরে দেখেন আমরা প্রথমে দেখতেছি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই যে তো আরো অনেক কিছু কাজ দেখতেছি, ঠিক আছে। সো আমরা ডাইন পাশে থেকে গ্রাফিক ডিজাইনটা প্রথম সিলেক্ট করব। হ্যালো হ্যাঁ ক্লিক করলাম, তারপর হচ্ছে লোগো ডিজাইন, তার নিচেরটা, তার নিচেরটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনারা এই কাজগুলো পারেন না আমি জানি ভালো করে, কিন্তু আপনাদের কাছে এগুলো অসম্ভব না। আপনারা প্রত্যেকদিন আমাদের চ্যানেল থেকে একটা করে ভিডিও দেখবেন, তাহলে আপনারা লোগো ডিজাইন শিখতে পারবেন 3টা ভিডিও দেখার পর পরই, ঠিক আছে কথা। এরপরে বাম পাশে আছে দেখেন ফটোশপ, 19টা হয়ে গেছে। এরপর আছে ওয়ার্ড রিলেটেড জব আছে, এই যে ওয়ার্ড, হ্যাঁ এটা দেন, এই যে 20টা দিয়ে দিলাম। এখান থেকে পরে আপনি এডিট করে আরো বসাইতে পারবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আপনি সেভ এন্ড রিটার্ন সার্চ, সেভে দেন। ম্যাডাম সেভ করছেন? জি স্যার। সেভ করছেন, হ্যাঁ অফার পেজটা আসছি আমরা। এখান থেকে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, এখান থেকে আমাদের কাজ করতে হবে। এখান থেকে কি কাজ করতে হবে, এখন দেখবেন খালি জব আসতেই থাকবে আমাদের সামনে। এই যে বাম পাশে স্ক্রিনে দেখবেন, নিচের থেকে দেখবেন খালি জব আসতে থাকবে, 24 ঘন্টা জব থাকে এই মার্কেটে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রায় 80% কাজ হয়ে গেছে, এখন 20% কাজ বাকি আছে, খালি একটু সেটিংটা করে ফেলবো, ঠিক আছে। কি কি কাজ পারি আমরা সবগুলা এ কিন্তু দিয়ে দিছি। সেলস এন্ড মার্কেটিং ডাটা এন্ট্রি অন্তর্ভুক্ত করে, সেলস এন্ড মার্কেটিং এর কিছু কাজ ডাটা এন্ট্রি অন্তর্ভুক্ত, আর বেশিরভাগ কাজ মার্কেটিং এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। সজীব বলছেন সম্ভবত। তো একেবারে সহজ কাজ, সেলস এন্ড মার্কেটিং একেবারে সহজ কাজ। স্যার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে সম্ভবত। সবকিছু করতে হবে, আমরা সবকিছু এখন করবো, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। তো আপনার নেটের লাইনটা মানে মনে হয় একটু স্লো, তাই না? জি স্যার। তার কারণে এই যে ঘুরতেছে ঘুরতেছে। আপনার ওখান থেকে রিমোট কন্ট্রোলটা অফ করা আছে, রিমোট কন্ট্রোলিংও নিতে পারতেছি না, নিয়েও তো লাভ নাই, কারণ নেট স্লো থাকলে ওরা যা করবে তাই মানে ধীরে ধীরে হবে। স্যার আমার ল্যাপটপে লিনাক্স দেওয়া, তো রিমোট কন্ট্রোলের অপশনটা কোথায় আছে আমি সঠিক জানি না, জি জি সেটা। বুঝতে হবে। এই যে দেখেন জবের অফার চলে আসতেছে, হ্যাঁ এই যে একটা চলে আসছে, ঠিক আছে। এই যে নিচে দেখেন, এই যে ডেভেলপ কন্টেন্ট এর বিষয় আর কি, ওয়েব ডিজাইন। তো আমরা এখন কি করব, আপনার যে নামটা শো করছে উপরে, এই নামটার উপরে ক্লিক দিব, ঠিক আছে। এই নামটার উপরে ক্লিক করব, হ্যাঁ এই নামটার উপরে আমরা ক্লিক করি। হ্যাঁ দেখেন আপনার এই যে অনিকা তাবাচ্চুম নাকি তাসিন, সরি, এই নামটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আছে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে ক্লিক করি। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে
এখান থেকে আমাদের সেটিং গুলো করতে হবে, ঠিক আছে? আমাদের আপনার কি কম্পিউটারের ভিতরে একটা ছবি আছে আপনার যে পিসিতে জয়েন করছেন সেই পিসির ভিতরে জি স্যার। আছে? ওই ছবিটার ভিতর অফিসিয়াল লুক থাকতে হবে, মানে স্টুডিও ছবি হলে হবে না, মোবাইল দিয়ে উঠাতে হবে। আর ছবিটার ভিতর অফিসিয়াল লুক থাকতে হবে যে উনি অফিসে কাজ করতেছে, এমন একটা ইয়া, ঠিক আছে? স্যার এই ধরনের ছবি নেই। এই ধরনের ছবি নেই, ঠিক বলছেন। তো আপাতত আমরা একটা ছবি দিয়ে রাখি, পরে আপনি 2-1 দিনের ভিতর চেঞ্জ করলে হবে, ঠিক আছে? কারণ এই স্যার মার্কেট প্লেসে কাজগুলো পরে করতে হলে অফিসিয়াল লুক থাকতে হয় আর কি, হ্যাঁ। নো প্রবলেম, আমরা একটা পরে অ্যাড করি, মানে আমার ছবি আর কি খুঁজতে হবে আপনি নিজে নিজে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আমরা এখন যদি বিট করতে চাই, বিট করতে গেলে ওরা আপনার ওই যে অনেকগুলো ঝামেলা ধরবে আর কি। ফ্রিল্যান্সিং একটু কম ধরে, ফাইবার হলে তো করতেই দিত না, ঠিক আছে? ফাইবারে খুব ঝামেলা যদি আপনি ওদের রুলস না মানেন। কি স্যার ফাইবারে আমার অ্যাকাউন্ট ছিল একটা। কাজ করেন না না স্যার, কেন? মানে খোলা হয়েছিল এরপরে আর কাজ করা হয়নি। ওয়েব আচ্ছা আচ্ছা মানে ওয়েব আচ্ছা, যাই হোক, এই যে এখানে ছবিটা দিবেন, ঠিক আছে? এখানে ছবিটা দিবেন, এই যে যেখানে আপনার এই জলছাপ দেখাচ্ছে, হ্যাঁ, ওয়াটারমার্ক দেখাচ্ছে, এখানে ছবিটা দিবেন। আই এম অফলাইন দেখাচ্ছে, এটা অনলাইন করে দেবো এখন। তো তারপরে দেখেন, বাবারে এত সময় নিচ্ছে ওখানে। এই যে আপনি কয় তারিখ জয়েন করছেন, কয়টা বাজে জয়েন করছেন, সবকিছু এখানে সবাই দেখতে পারবে, আপনার যারা যখন আপনি কাজে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এডিট প্রোফাইলে ক্লিক দেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে প্রফেশনাল হেডিং, আপনি আপনার সম্পর্কে এক লাইনই বা একটা সেন্টেন্সে লিখবেন। বলেন কি লিখবেন, কি লিখবেন বলেন? আপনি রিলেটেড। আপনি যে বিষয়ে গিগ খুলছেন বা যে বিষয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই বিষয়ের উপর হতে হবে। এখন আমাদের সম্পর্কে যদি কেউ বলতে দেয়, তাহলে আমরা বলি কি আই এম এ গুড গার্ল, এরকম বলি। তো এখানে বললে হবে না, এখানে ওসব কথা চলবে না, এখানে কাজের উপর লিখতে হবে, ঠিক আছে? কাজের উপর লিখতে গেলে আপনি লেখেন গ্রাফিক ডিজাইন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, এরকম দিতে পারেন। গ্রাফিক ডিজাইন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। ভাই হ্যাঁ, এখানে দেওয়ার পরে একটা সামারি লিখতে হবে আপনাকে, আপনার ওই কাজের উপরে ডিপেন্ড করে। সামারিটা কেমন সামারিটা কেমন হতে হবে? আপনার, আপনি কে, আপনি কি পারেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কোন কাজটার বিষয়ে আপনি স্পেশালিস্ট, মানে 5টা সেন্টেন্স থাকতে হবে, বুঝতে পারছেন? সো আপনাকে প্রথমে বলবেন যে আপনি কে, মানে আপনার পরিচয় দেন আগে। এখানে আই এম অমুক, আইটা অবশ্যই বড় হাতের হতে হবে সেন্টেন্সের শুরুতে। তারপরে আপনি কি পারেন, মিনিমাম 100 ক্যারেক্টার হতে হবে, বলতেছে। এখানে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে, স্যার আর কিছু ক্যাচ করতে হবে? হ্যাঁ অবশ্যই। আপনার আপাতত এই পর্যন্ত থাক। আপনার দিতে পারেন যে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম, কারণ আপনি কম্পিউটারের মোটামুটি টাইপ কয় বছর আগে থেকে করতেছেন। এখানে বেশিরভাগ লোকই মিথ্যা কথা লেখে, সো আপনি যেটা লিখবেন, কারণ দেখা গেছে মিথ্যা কথা লিখবে না কেন? আপনি দেখা গেছে এখন গ্রাফিক ডিজাইন, সাপোজ আপনি বললেন করেন যে ফটোশপই নামই শোনেন না বা পারেন না, সাপোজ আপনি গ্রাজুয়েশন আছে ধরে নিলাম, কিন্তু আপনি 2-3 দিন প্র্যাকটিস করলেই কিন্তু পারবেন।
2-3 দিন প্র্যাকটিস করলেই কিন্তু পারবেন। সো আপনি দেখেন 2 সপ্তাহ পরে আপনি প্র্যাকটিস করলে আপনার কাছে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? কোনো ব্যাপারই না। সো আপনি পারবেন। কিন্তু হয়তো এখন পারেন না আপনারা। আমি জানি আপনারা পারবেন অবশ্যই। কারণ এখনকার যুগে ছেলেমেয়েরা এটা কোনো ব্যাপার না। তাদেরকে একটু রাস্তা ধরিয়ে দিলে তারা সবই পারে। যেমন এখানে 3টা সেন্টেন্স লিখছেন, আরো 2টা আপনি পরে লিখবেন। আরো ইয়ে করে অন্যদেরকে দেখবেন, দেখে আপনার মনে যেটা আসবে তাদেরকে একটু হেল্প নেবেন। হেল্প নিয়ে আপনার যেটা মনে আসবে আপনাকে নিজে নিজে হচ্ছে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি এখন সেভ দিয়ে দেন। আমার ছেলে এখান থেকে কেন? শিখে বের হয়েছে স্যারের ভর্তি করে এখানে হচ্ছে মিনিমাম রেট দিতে হবে $1। আপনি কত ডলার হলে পার আওয়ার কাজ করবেন। ঠিক আছে? তা আপনারা তো নতুন মানুষ, বাসায় বসে আছেন, সাপোজ ধরে নিলাম $5 দেন। এই মার্কেটের সর্বনিম্ন রেট একটা জায়গায় কাজ করতে হলে সেটা জায়গা সম্পর্কে জানতে হবে কিন্তু আগে আমাদেরকে। ফ্রিল্যান্সারের সর্বনিম্ন রেট হচ্ছে $2 আর ফাইবারের সর্বনিম্ন রেট হচ্ছে $5। $5 মানে কত টাকা আপনারা সবাই জানেন। মিনিমাম রেট আছে এখন বাংলাদেশের 85 টাকা, আর বাংলাদেশ ব্যাংকের ভ্যাট আছে আরো 15%, তার মানে $100 ডলার রেট। ঠিক আছে? বাংলাদেশ ব্যাংকের ভ্যাট 15%, মানে 15 টাকা, আর ডলার রেট হচ্ছে 84 টাকা সামথিং, অর্থাৎ 85 টাকা। ঠিক আছে? টোটালে হচ্ছে 100 টাকা সামথিং বাংলা টাকা। সেভ দেন। নিচে দেখেন পোর্টফোলিও আইটেম আছে। আমরা পোর্টফোলিও আইটেম এখন দেবো না, আপনারা কিভাবে বানাবেন আমি আমার অন্য ক্লাসে দেখিয়ে দেবো। যখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে? এরপরে আপনি একটু মাউসটা স্ক্রল করে উপরের দিকে যান। উপরের দিকে যাওয়ার পরে এই যে ফোন নম্বর ভেরিফিকেশন আছে, এখানে ফোন নম্বর ভেরিফিকেশন ডাইন পাশে, নিচে 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 আরো নিচে, ডাইন পাশে আরো নিচে। হ্যাঁ, এই যে এটা ক্লিক দেন। হ্যাঁ, ক্লিক দেন। শো করে না? শো করছে তো। ক্লিক দিলে আসতেছে না কেন? এখানে ভেরিফিকেশনটা ক্লিক করলে তো আসারই কথা, কিন্তু আপনারটা আসতেছে, লেট করতেছে কেন? একটু অপেক্ষা করেন, আপনার নেট স্লো তো। আমার ছেলে এখানে শিখছে এখানে দেখেন লো, অ্যাকাউন্টটা লোতে দেখাচ্ছে, এরপরে গুড দেখাবে, এরপরে এক্সিলেন্ট। ঠিক আছে? তো আপনার এখান থেকে প্রোফাইলে ক্লিক দেন। একটু ধীরে ধীরে, মানে আপনার নেটটা স্লো আসুক, আমরা একটু স্লো করি যেহেতু নেটটা স্লো। তো আমাদের সামনে দেখেন আপনার এই যে ইয়ে আছে, কি বলে এটা নাম, পোস্ট এ প্রজেক্ট। ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে ভোটার আইডি কার্ড অনুসারে। এটা আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নাম অনুসারে দিতে হবে। ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম। স্যার আমার কি ভোটার আইডির নাম্বার লাগবে কোনো? না, এই মুহূর্তে লাগবে না। আপনার ভোটার আইডি কার্ড আছে না? না স্যার। এখনো ভোটার হন নাই? না স্যার। ভোটার হওয়ার সময় না। আচ্ছা, তাহলে আপনি ইয়ে করিয়েন, আপনার ওই বাবা মার একজনের নামে ইয়ে করিয়েন, মানে উঠায়। ঠিক আছে? সেটা ঝামেলা হবে না যখন ভেরিফিকেশনে যাবেন আপনার ভোটার আইডি কার্ডে নিয়ে। ঠিক আছে? তো আগের থেকে আমি মানে শুনতে শুনি না, শুনলে ভালো হতো যে আপনার ভোটার কিনা, কারণ ভোটার না হলে আপনার বাবা মার নামে অ্যাকাউন্ট খুলতে হতো। ঠিক আছে? এটা ভালো হতো।
তো সমস্যা নেই, এটা আপনার পরে উঠাইতে পারবেন বা ইয়ে করা যাবে, তো ওনাদের নামে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেস দেন। এখানে সিটি ঢাকা, জিপ কোডটা দিবেন, তারপরে হচ্ছে কোম্পানি, কোনো কোম্পানি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কোম্পানি দিলে আর কি কাজ পাওয়া যায় বেশি বেশি, ঠিক আছে, বড় বড় কাজ পাওয়া যায়। যাই হোক, পরের দিয়ে করাই না যায়, অন্য ফ্রেন্ড সার্কেলে থাকে তো ওদের দিয়ে করে নেওয়া যায়। আচ্ছা, এখানে ইংলিশ আছে, আর এই যে বাংলাটা দিয়ে দেন, ইংলিশ এন্ড বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ। আর কোনো ল্যাঙ্গুয়েজ কি আপনি পারেন? হিন্দি, উর্দু? যদি না পারেন তাহলে সেম সেটিং। সেভ সেটিং এ ক্লিক দিবেন। আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সাদিক, আপনি লাইনটা শেয়ার দেন। স্যার আমার স্ক্রিন? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা। আমার এই নেটের লাইনটা চলে গেছিল, বুঝছেন, নেটের লাইনটা চলে গেছিল 2-3 মিনিটের জন্য, তো আবার চলে আসছে, তার কারণে আর কি অফ হয়ে গেছিল লাইনটা। ঠিক আছে, আচ্ছা, এই যে সাদিকের স্ক্রিন শেয়ার দিছে, এই যে এমন দেখাবে। ঠিক আছে, স্যার সবার আসছে? স্ক্রিন, হ্যাঁ আসছে, আপনার স্ক্রিন আসছে। এখন আপনি করেন, আপনি একটা স্যার কাজ করেন, আপনি মাউসটা দেখেন, আপনার হুম। ওখানে একটা অ্যাপ্রুভ গেছে একটা অপশন হ্যাঁ গেছে না? হ্যাঁ, অ্যাপ্রুভ অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করে আপনি মাউসটা ছেড়ে দেন, হাতটা ফাঁকায় রাখেন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, আপনার জিমেইল আছে এটাতে, আপনি মাউস ধরিয়েন না, হ্যাঁ, না না স্যার, ধরতেছি না। মাউস আমার কাছে কন্ট্রোল। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আপনি বলছেন আপনার এই অ্যাকাউন্টটা কি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করছেন, মানে আজকে যে অ্যাকাউন্টটা করছেন এটা জি স্যার, থেকে? জি স্যার, এটাই এটাই। এটার থেকে, কিন্তু এটাতে কোনো তো দেখতেছি না, ফ্রিল্যান্সিং এর কোনো এখন স্যার আবার কি খুলবো নাকি নতুন করে, এটা বলতেছি, কারণ এটা আমি রিফ্রেশ দেওয়ার পর আবার ঠিক হয়েছে জিনিসটা। একটু অপেক্ষা করেন, আমি দেখি।
না, আসবে না কেন, আসারই তো কথা। আমি সমস্ত ছেলেমেয়ের অ্যাকাউন্ট খুলে দিই, সবগুলো আসে, বাট আপনারটা আসবে না কেন? হুম, এই ইমেলটা কত তারিখে আসছে? 9টা 37 মিনিটে। কিন্তু এটা তো গুগল থেকে সিকিউরিটি পারপাসে পাঠাইছে। এই যে আপনার, আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে দেখি স্প্যামে আসছে কিনা। স্প্যামে আসে না বেশিরভাগই, এই ইমেল গুলা নর্মালি চলে আসে, কারণ ভারী থাকে না তো। না, আসে নাই তো, এখানে তো আসে নাই। আচ্ছা, হয়তো বা পরে পাঠাতে পারে, কিন্তু এরকম সমস্যা আমাদের হয় নাই, কারণ আমাদের আজ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে, না সঙ্গে স্যার, আমি বলতেছিলাম যে ইমেলের নামটা নতুন করে রিট্রাই করে দিয়ে দেখতে আর কি, যে আবার আসে নাকি যদি। আচ্ছা, ইমেলের নামটা নতুন করে আপনার ইমেল তো যেটা দিয়ে খুলছেন এটাই আপনি প্রবেশ করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ল্যাপটপে যে রিফ্রেশ দেওয়ার পর মানে অনেক সমস্যা হয়েছে ইমেলে ঢুকতে। তো আমি চাইতেছিলাম আবার নতুন করে দিলে যদি আসে আর কি। অন্য কোনো ইমেল দিচ্ছেন না তো আপনি? না না, কনফার্ম এটাই তো? এটাই এটাই এটাই, হ্যাঁ এটাই কনফার্ম। আপনার ইমেল আইডি কয়টা? একটাই। আচ্ছা, যাও তাহলে সমস্যা নেই, দেখি। দেখি কি করা যায়, কারণ ওটা তো পেলাম না, নেওয়া পেলে কি করা। আচ্ছা, সমস্যা নেই, দেখি। এখানে আমরা আমাদের ইয়েগুলো, আমাদের যে প্রপোজাল আমরা করব বা যে বিষয়ের উপরে কাজ করব, সেই বিষয়গুলো আমরা সিলেকশন করতেছি। তো প্রথমে আমরা করলাম, মনে করেন ডাটা এন্ট্রিটা সিলেকশন করে দিলাম। আপনারা কি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? অর্থাৎ সাদিকের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, দেখা আপনি যাচ্ছে। দেখতে পাচ্ছেন, কিন্তু অন্য সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দেখতে পারলে ভালো, দেখেন। জি এখানে স্যার। আমরা ডাটা এন্ট্রি দিলাম, 904টা জব আছে। তারপরে এক্সেল দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দিব। সেটা আমার বাংলাদেশে বসে কাজ করতে পারবো, ডাটা প্রসেস করতে পারবো, মাইক্রোসফট অফিস করতে পারবো, ওয়েব রিসার্চ করতে পারবো। তারপরে হচ্ছে কয়টা হলো? 6টা হয়ে গেছে। এখন 3টা জব আছে, দরকার নাই। আপনি মাউস ধরলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না, হ্যাঁ, মাউসটা ছেড়ে দিবেন। না না স্যার, ধরতেছি না। ধরিয়েন না। হ্যাঁ, এখান থেকে আমরা কয়টা দিলাম? 6টা দিছি, তাই না? এখান থেকে তো আরো কয়েকটা দিতে পারবো। ম্যাক্রোস আছে কোথায়? ম্যাক্রোসটা এখানে নিচে থাকার কথা। একটু খুঁজে খুঁজে ধীরে ধীরে দিতে হয়, হ্যাঁ। যারা কাস্টমার সার্ভিস দিতে পারবেন, কাস্টমার সার্ভিসে দিবেন। এরপর আমি ডিজিটাল মার্কেটিং এ গেলাম। ডিজিটাল মার্কেটিং এ যে প্রথমে দিলাম লিড জেনারেশন। লিড জেনারেশনের কাজ অ্যাভেলেবেল বর্তমানে, হ্যাঁ। অ্যাফিলিয়েট মার্কেটিং দিলাম, ঠিক আছে। দুইটা দিলাম। মেইল চিপ আমরা পারবো, মেইল চিপ কোনো ব্যাপার না, এটারও কাজ অ্যাভেলেবেল। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মানে কোনো একটা বিষয়ের উপর লেখা, যেমন আপনি ঘড়ি একটা হাতে দিচ্ছেন বা মোবাইল একটা ব্যবহার করতেছেন, আপনার এই সিম্ফনি ফোনটা অনেক ভালো, স্যামসাং এর ফোনটা আরো ভালো, চার্জ থাকে বেশি, হ্যাঁ, এগুলো গুণকীর্তন গাইতে হবে আর কি, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি উঠাই দিলাম। সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং একেবারে সোজা একটা কাজ। ইন্টারনেট সার্চ বা রিসার্চ বা ওয়েব রিসার্চ, এই কাজগুলো একই রিলেটেড, হ্যাঁ। তো আপনারা করবেন এই কাজগুলো, কোনো ব্যাপার না। এরপর ফেসবুক মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ওয়াল মার্কেটিং বোঝা। ওয়াল মার্কেটিং বলতে কোনটা? ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এই যে যতগুলো আছে, হ্যাঁ। আর যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে আপনার মানে অনলি ফেসবুক। একজন প্রশ্ন করছেন, কে জানি সজীব, যে মেইল চিপ মার্কেটিং কি? মেইল চিপ মার্কেটিংটা কি সেটা বিষয়ে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখা লাগবে। ওটা অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতর দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। মেইল চিপ বলে আপনি গুগলে যে সার্চ দেন, দেখেন একটা
যেমন মেইল চিপটা কি কাজে লাগে এবং কেন অ্যাকাউন্ট খোলে সেটা বিষয়ে আমি একটু বলি। হোয়াট ইজ মেইল চিপ? মেইল চিপটা হচ্ছে আপনার যে মেইল চিপটা হচ্ছে যে আপনার মনে করেন আপনি আমাদের একটা পার্সোনাল ইমেইল আছে, ইমেইলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেই ইমেইলটা দিয়ে আপনি 50 থেকে 100টা ইমেইল বা সর্বোচ্চ 500টা ইমেইল মাসে পাঠাইতে পারবেন। তারপরে ফিরিয়ে আপনাকে আর পাঠাইতে দেবে না, যেমন গুগল হোক আর ইয়াহু হোক, যেটা হোক না কেন। ওকে, তো মনে করেন সেটা যদি আমার ঝামেলা হয় 1 মাসের পরে আর করতে দিবে না, এটা কিন্তু কনফার্ম বলে দিলাম আমি আপনাদেরকে। সো 1 মাস পরে যদি আপনি করতে চান তখন কিন্তু আবার করতে পারবেন না, কিন্তু আপনার আইডিটা ব্লক লিস্টে পাঠিয়ে দিবে ইমেল কোম্পানি, অর্থাৎ গুগল কোম্পানি। সো গুগল আপনাকে ফ্রি অফার করতেছে এগুলো, আর গুগলের পেইড ভার্সন আছে, আপনি যদি টাকা দিয়ে কিনে নেন তাহলে আপনি নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি দেখা গেছে অ্যামাজনের একটা পণ্য আমি বিক্রি করবো আমেরিকাতে, অর্থাৎ ইউএসএ তে, ক্লিয়ার? তো বিক্রি করতে হলে আমাকে কি আমি মনে করেন ইউএসএ বললো, আমি ইউএস এর কথা বললাম আর কি, কারণ এখানে বসে ইউএসএ বিক্রি করা তো আপনার মনে করেন যে একমাত্র ইমেইলের মাধ্যমে সম্ভব, অন্য ওয়েতে খুব একটা সম্ভব নয়, আর ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে। তো ইমেইল হচ্ছে সর্বোচ্চ ওয়ে, ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনি যদি চান যে কোন যেহেতু কাস্টমার আপনি পছন্দ করবেন, মনে করেন সেটা স্টুডেন্ট হতে পারে, তারপরে তারপরে আপনার ব্যাংকার হতে পারে, তারপরে আপনার এই যেহেতু বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, বিজনেসম্যান হতে পারে, তো তাদের জিমেইল আমি চাই। তো আমি চাইলে ইউএস এর নাগরিকের 5 মিনিটে তাদের 10,000 ইমেইল কালেক্ট করতে পারবো, 5 মিনিট এখানে বসে, ঠিক আছে। সেই কাজটা আমরা কি ডিজিটাল মার্কেটিং এ দেখিয়ে থাকি। এবার 5 মিনিটে যেহেতু কালেক্ট করলাম, এই ইমেইল গুলো পাঠাবো কি করে? আপনার মেইল চিপ এমন একটা সাইট, যে সাইট থেকে আপনি ফ্রিতে 2000 ইমেইল পাঠাতে পারবেন 1 ক্লিকে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, যেটা আপনাকে অন্য কোনো মার্কেট প্লেস সুযোগ দিবে না। আর মেইল চিপের একটা পেইড ভার্সন আছে, কত ডলার দিলে ওরা 10,000 লোকরও আপনি একবারে মেইল পাঠাইতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? আপনার মেইল চিপে যে সার্চ দিলে বুঝতে পারবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল দুটো ঢুকে খালি মেইল চিপের যে গিগ লিখা আছে বা যে থাম্বনেল দেওয়া আছে ওটাতে ঢুকার পরে আপনি দেখবেন, দেখার পরে দেখবেন আপনি পুরোপুরি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আমি ওদের ব্যাচ ক্লাস নিই তো, বৃহত্তম সেক্টর, ওটা আমি করাই, ঠিক আছে। তো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন, এটা জাস্ট বেসিক যতটুকু বলা দরকার ততটুকু আমি বললাম। ওকে, আচ্ছা ঠিক আছে, বাকিটা আপনার নেট ঘাটাঘাটি করে বুঝতে পারবেন। এরপরে দেখেন আমি এখান থেকে কয়েকটা সিলেকশন করে দিচ্ছি, আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি 16টা, এখনো 4টা করতে পারবো। আমি গ্রাফিক ডিজাইনের কাজ অ্যাভেলেবেল, সেখান থেকে আমি কিছু নিতে চাচ্ছি। সেখান থেকে ফার্স্ট টাইম নিলাম গ্রাফিক ডিজাইন, সরি ডিজাইন নিলাম। তো ডিজাইনটা তো জব কম, ডিজাইনটা দরকার নাই, ডিজাইনটা কই জানি দিলাম, ডিজাইনটা একটু পরে উঠে দেবো। প্রথমে নিলাম গ্রাফিক ডিজাইন, কারণ গ্রাফিক ডিজাইন বললে বৃহত্তম সেক্টর চলে আসে। তারপর নিলাম ফটোশপ, যেহেতু অ্যাভেলেবেল জব সবসময় থাকে। তারপর লোগো ডিজাইনের কাজও অ্যাভেলেবেল। তারপর নিলাম ইলাস্ট্রেটর, তারপরে নিলাম বিস্টে তো হয়ে গেছে। এখানে কন্ট্রাক্টটা আমি ডিজাইন ক্লিক দিচ্ছি, ডিজাইনটা উঠিয়ে দেবো। স্যার ডিজাইন শো করতেছে পাশেই, পাশে show করতেছে? উপরের দিকে স্যার, একদম সাইডের উপর দিকে 11টা জব। হ্যাঁ, হ্যাঁ, 11 যাব অ্যাভেলেবেল না তো ওটা নিব না। কয়টা 19টা হয়ে গেছে, তাই না? এখানে গ্রাফিক ডিজাইন বেশি জব থাকে সবসময়, এটা দিলাম। লোগো ডিজাইন অ্যাভেলেবেল কাজ। এরপর দেখেন বিজনেস কার্ড ডিজাইন আছে, সেটা দিব আমরা। এখানে দেখেন কোথায় বিজনেস কার্ড আছে, দেখেন তো ভালো করে আপনারা, যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলি বাংলাদেশে, ওটার অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। বিজনেস কার্ড, বিজনেস কার্ড, ওই কাজটা একেবারে সহজ। হ্যাঁ, আচ্ছা আমি এখন করে দিচ্ছি, আপনারা পরে এডিট করে নেবেন, ঠিক আছে। আমি যদি একটু খুঁজলাম, খুঁজে পেলাম না, এখানে থাকার কথা গ্রাফিক ডিজাইনের নিয়ন্ত্রণে ওই কাজটা, এবং গ্রাফিক ডিজাইন দিয়ে করা হয়, ঠিক আছে। আমি আপাতত ওয়ার্ডটা দিয়ে দিলাম, ওয়ার্ডেরও অ্যাভেলেবেল জব আছে। আপনারা পরে ওয়ার্ডটা চেঞ্জ করে বিজনেস কার্ড দিবেন বা অন্যটা চেঞ্জ করে, ওকে, যেটা আপনার ভালো লাগবে। তো আমি এখান থেকে নেক্সট স্টেপ, বৃষ্টি হয়ে গেছে না? হ্যাঁ, বৃষ্টি আছে।
ঠিক আছে, নেক্সট স্টেপে চলে আসছি। এখানে আপনার একটা ছবি দিতে হবে। তো আপনার ছবি কি আছে কম্পিউটারের ভিতরে? হ্যালো? না স্যার, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে না, আপনি এখানে যাবেন, গুগল মামাকে জিজ্ঞাসা করবেন যে কি ফ্রিল্যান্সার প্রোফাইল পিকচার সাইজ, ঠিক আছে? হ্যাঁ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার প্রোফাইল পিকচার সাইজ ঠিক আছে? এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে পিকচার সাইজ কত লাগবে। এখান থেকে দেখেন 280x280, ঠিক আছে? 280x280, এই 280x280 সাইজ রাখবেন, ঠিক আছে? আপনারা হয়তো বেশিরভাগ লোকই সাইজ করতে পারবেন না, তো না করতে পারলে কোনো সমস্যা নাই। দেখেন এখান থেকে সাইজ করা যাবে, সবগুলার নেটই স্লো কাজ করতেছে, যে ক্লিক করছি স্লো। স্যার, ট্যাবটা তো চলে গেছে আমার এখান থেকে। বাট আমার এখান থেকে তো দেখাচ্ছে না। ওখানে মনে হয় মানে হ্যাং খেয়ে আছে এরকম কিছু। এখানে দেখাচ্ছে না। স্যার দাঁড়ান একটু। আপনি মাউসটা ধরেন। স্যার আমি নিচে মানে ওপেন ওই জিনিসটা অন করে নিই। স্যার এখন কাজ করতেছে? আমি স্ক্রিন দেখি না, স্ক্রিন শেয়ার দেন আমার। আচ্ছা স্যার একটু আপনারটা দেখছি কিন্তু স্ক্রিন এসটি ডিসপ্লে আছে, এসটি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ফ্রিজ খায় মাঝে মাঝে। স্ক্রিন শেয়ার দিছেন? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন ছবিটাকে আপনারা রিসাইজ করতে পারেন? হ্যালো? না স্যার, না স্যার। পারেন না? এই ছবিটাকে ডাউনলোড করেন, তো একটা ছবিকে ডাউনলোড করেন, এই ছবিটাকে ডাউনলোড করেন সাপোজ। এটা তো ভিডিও, এটা তো ভিডিওতে দেখাচ্ছে, এটা না। আপনি একটা স্টিল ইমেজকে ডাউনলোড করেন, স্টিল ইমেজ। আপনি আমার গুগলে যান, গুগলে যেতে বলছি আপনাকে, গুগলে। স্যার আপনি কন্ট্রোল করতে পারতেছেন না ওখান থেকে মাউস? আমি রিমোট কন্ট্রোল তো আমার কাছে নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আছে, এখন আছে। মাউস ছেড়ে দেন, আচ্ছা স্যার স্যার। মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। এই যে এখানে আসলাম। হ্যাঁ, মনে করেন যে কোনো একটা পিকচারকে, মনে করেন এই পিকচারটাকে আমি এখন রিসাইজ করবো। তো রিসাইজ করতে হলে আমাকে কি করতে হবে? এটা একেবারে সহজ জিনিস, সবাই জানি। আমি এটাকে প্রথম ডাউনলোড করলাম, ডাউনলোড করে আপনার পিসিতে ডাউনলোড অপশনে রাখলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। এখন এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজটা যাওয়ার পরে ঝামেলা হচ্ছে, দেখছেন? এই যে আবার স্যার ফ্রিজ খাইছে। স্যার ওয়েট 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 একটু। স্ক্রিনে কাজ আসছে করা যাবে কিন্তু। হ্যাঁ এখন আসছে। স্যার, একটু দাঁড়ান স্যার, এটা একটু বড় করে দিই। জি স্যার, এখন করেন। যে মাউসটা ছেড়ে দেন। জি স্যার, ছেড়ে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমরা পিকচারটা ওপেন করলাম। হ্যাঁ, এই পিকচারটা মনে করেন আপনার পিকচারটা, এটা আপনার পিকচার, ঠিক আছে? সাপোজ ওয়ার্ড।
পিকচারটা আমি ডাউনলোড করলাম, এই পিকচারটা আমি ওপেন করতে চাচ্ছি, তো ওপেন হচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা আমি এটা আমার পিসিতে দেখাই, হ্যাঁ দেখালে আপনারা বুঝতে পারবেন। জি স্যার। আপনার পিসিতে ঝামেলা করতেছে, কারণ যেহেতু এই নিয়ে কাজ করতেছি তো। আচ্ছা এখানে আপনার নামটা দিতে হবে, তো আপনার নাম ইয়েতে ভোটার আইডি কার্ডে কি আছে আমি তো জানি না, ঠিক আছে। স্যার যেটা দিছি ওই এন্ট্রি করছি তো ওইটাই। ভোটার আইডি কার্ড তো পাইনি, মানে নেক্সট ইয়ার পাবো এরকম। হ্যাঁ তা সমস্যা নেই, আপনার ওই যে ভোটার আইডি কার্ডের স্লিপে কি নাম দেওয়া আছে বা জন্ম নিবন্ধনে কি নাম দেওয়া এটাই আছে স্যার। বলেন। ইরফান সাদিক, ER ই ইয়ার FAN SA, ইরফান সাদিক, লাস্ট নেম কি? লাস্ট নেম আদিত, এটা আলাদা। ও এস এন DIK, সাদিক, আর স্যার লাস্ট নেম ADIT। এ এ হ্যাঁ ADIT। ডি এটা। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আছে, ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা দিব, পাশাপাশি ইংরেজিটা দিব, ইংরেজিটা দিব পাশাপাশি বাংলাটা দিব। তো প্রথমে বাংলা দরকার না, প্রথমে আগে ইংরেজি। যেখানে ইএনজি লিখলে চলে আসবে। ইংলিশ তারপর বাংলা। বেঙ্গলি লেখা। এখানে কি বেঙ্গলি নামে আছে? কোন স্যার বাংলায় বাংলা লেখা। বাংলায় বাংলা লেখা। ব্যাস। আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি? হ্যালো, না স্যার এখন এখন পর্যন্ত পাইনি। পারেন না। এখানে দেখেন বিগিনার লেভেল আছে, ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্স আছে। তো আপনি কোনটা বিষয়ে এক্সপার্ট? বিগিনার। তো বিগিনার দিলে আপনি কাজ পাবেন না, অ্যাডভান্স দিলে আপনি আবার ওইভাবে কাজ করতে পারবেন না। তো আপনি ইন্টারমিডিয়েট দিতে পারেন, আবার আপনি চাইলে অ্যাডভান্সও দিতে পারেন, কিন্তু অ্যাডভান্স দিলে আপনাকে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো অ্যাডভান্স দিলে মোটামুটি বেশি কাজ করা যায়, ঠিক আছে। এখানে বেশিরভাগ লোকই আপনার এইগুলা দিয়ে থাকে, কারণ দেখা গেছে আপনি এখন কিছু পারেন না, ঠিক আছে, কিন্তু আপনি 2 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন বা 2 মাসে যদি করেন, তাহলে আপনি ভালোভাবে কাজ পারবেন, ঠিক আছে, ভালোভাবে কাজ পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে দেখেন সিলেক্ট পেমেন্ট মেথড ভেরিফাই, এখানে পেমেন্ট মেথড ভেরিফাই করতে বলতেছে, কিন্তু হয়তো আমাদের বেশিরভাগ লোকেরই কোনো কার্ড নাই, তাই না, কোনো কার্ড নাই। সো আমরা এটা কি করব, আমরা এটা স্কিপ করব, স্কিপ ফর নাও। আমরা এখানে আসার পরে আবার স্কিপ করব, কারণ আমরা ট্রায়াল ভার্সন নিয়ে কাজ করব, ঠিক আছে, ফ্রি ভার্সন। আমরা এই মুহূর্তে কোনো টাকা ব্যয় করব না, যেহেতু আমরা টাকা ইনকাম করার জন্য মার্কেট প্লেস থেকে চেষ্টা করতেছি, ঠিক আছে। আজকে আপনাদের পিসি সোলোর কারণে আপনাদের সময়টা অনেক বেশি লেগে গেছে, আসলে এত সময় লাগে না, ঠিক আছে, এত সময় লাগে না একটা অ্যাকাউন্ট খুলতে, বা আরো অনেক কাজ দেখাইতে পারতাম, কিন্তু আপনারা অনেক বেশি সময় নিয়ে ফেলছেন। Get started on freelancer with these tips. এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের সামনে এই এতগুলো জব আছে, এই যে রেজাল্ট আছে এতগুলো, জব আসতেছে, এই যে মাইক্রোসফট ডাটা এন্ট্রি অবলিক এক্সেল ডাটা, ওকে, $20 থেকে $750 US ডলার, হ্যাঁ, এরকম আসতেছে। এখানে আপনি ক্লিক করলে সব দেখতে পারবেন, ঠিক আছে, সব দেখতে পারবেন, বুঝতে পারছেন? সাদিক শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতেছি। এই কাজটা ওই দিন দেখাচ্ছিলাম, এই কাজটা একেবারে ইজি, একেবারে ইজি, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, ঠিক আছে, এই কাজটা জি স্যার। আপনি এখন আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে। প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা সেটা করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয় না, এরা বলতেছে, হ্যাঁ, তো আমাদের প্রথমে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে।
এটা ধরে আস্তে আস্তে ধরে, যেহেতু নেট স্লো তাই তো এরকম করতেছে, একবারে উপরে চলে যাচ্ছে, একবারে নিচে আসতেছে। ঠিক আছে, দেখেন এগুলা যে আমরা অপশন গুলা দিলাম কাজের, এগুলা কিন্তু পরে চাইলে আমরা করতে পারবো, কি করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যে এডিট স্ক্রিন, হ্যাঁ, এখান থেকে এডিট করে নিতে পারবো। এখন আমরা প্রথমে আমাদের ইমেল আইডিটা ভেরিফিকেশন করব। ঠিক আছে, সবাইকে আপনার আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি কোনোটা না বুঝতে পারলে অবশ্যই প্রশ্নটা নোট করে রাখেন এবং আমাকে জিজ্ঞাসা করবেন। এই দেখেন ইরফান সাদিক, আপনার জিমেল কি এটা? হ্যালো, স্যার এনটা বাদ যাবে, এই যে ইরফানে এনটা। এটা বাদ যাবে? হ্যাঁ হ্যাঁ। তাই এটাই তো চলে গেছে, ইমেল চলে গেছে, এটা দেখছেন আপনি ভুল করছেন, দুষ্টাছেন এরে কি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। ঠিক আছে, কে জানি এটা কোয়েশ্চেন করছেন, কোয়েশ্চেনটাকে নিয়ে নিই। সজীব বলছেন পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট ফাইল কিভাবে কাজ করব, কিভাবে কি জমা দিব। আচ্ছা, এটা আমি আগামী ক্লাসে দেখা দেবো, আজকে আর সময় হবে না, কারণ আজকে এই করে সময় পাবো না। ঠিক আছে, আগামী ক্লাসে মনে করে দিবেন আপনারা, এটা দেখাইছি এক ক্লাসে, তারপরে যারা ভুলে গেছেন আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো। হ্যাঁ, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শোনা পারলে আমি আগামী ক্লাসে দেখাই দিব। এটা একেবারে মনে করেন 5 মিনিটের কাজ। ঠিক আছে, এখানে এন্ডটা হবে না, তাই না? জি স্যার, জি স্যার, খালি এনটা হবে না। বারবার চলে যাচ্ছে কেন? এটা হচ্ছে আপডেট ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, হ্যাঁ, এখন আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাওয়ারই কথা, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। স্যার উপরে এসে গেছে। হ্যাঁ স্যার, আসছে একটা। তাহলে আপনি ভুল করে ফ্রিল্যান্সারকে দুষ্টাছেন, আমাদেরকে দুষ্টাছেন, বলেন ইরফান সাদিক, এটা কি ঠিক? নিজের ভুল নিজেকে সংশোধন করতে হবে। ঠিক আছে, জি স্যার। এবং লক্ষ্য করে কাজ করতে হবে, ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করছেন যে তার কারণে ভুল হয়ে গেছে। ওই ইমেলটা ঠিকই ওরা একটা ইমেল পাঠিয়েছে। ঠিক আছে, আপনার ফাইবার হলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিত না, এখানে স্টপ করে দিত। ঠিক আছে, এখানে স্টপ করে দিত, খুলতে দিত না, ওই জানি জিমেল এই যে। এটাকে আমরা ভেরিফাই করে দিই, ভেরিফাই হয়ে গেছে, এই যে ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই নিউ ইমেল অ্যাড্রেস নাও, ওকে। এখন আমরা আরো একটু সেটিং করি আমাদের ফোন নাম্বার। তো অনিকা ম্যাডামের একটু আগে অ্যাকাউন্ট খুললাম, ওনার ওই মোবাইল ভেরিফিকেশনটা বাকি আছে, মোবাইল ভেরিফিকেশনটা করতে হবে, আমি তার ভিতরে মনে করেন সাদিকের ট্রাই করে দিচ্ছি। সো আপনি স্যার মোবাইল আমি করছি। করছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা এগুলো পারবেন আর কি। সো আমি আর কি আপনাদের এই সঠিক রাস্তাটা দেখাই দিচ্ছি, আপনারা নিজেরা অনেক কিছু পারেন আমি জানি। দেখেন, এরপরে হচ্ছে আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব, কারণ ফোন নাম্বারটা ভেরিফিকেশন না করলে ওরা, এখনই করবো স্যার? হ্যাঁ এখনই সবকিছু এখন, আচ্ছা স্যার। পরে করলে তো পরের জন্মে। স্যার তাহলে আপনি লেখেন, আমি বলে দিই, মাউস তো কন্ট্রোল। একটু অপেক্ষা করতে হবে, ফোন নাম্বারটা আসবে এখানে। আপনার কত এমবিপিএস এর লাইন এটা? 1। 1 এমবিপিএস এর কাজ না আমাদের, 7-8 এমবিপিএস এর কাজ হয় না আপনাদের 1 এমবিপিএস। এই যে এখানে যে ফোন নাম্বার আছে, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ইমেল ভেরিফিকেশন, হ্যাঁ স্যার হয়েছে। কিন্তু এখানে তো ভেরিফাই লেখা আছে, ভেরিফাই লেখা আসে না কেন? ঠিক আছে, লিঙ্কডইন আইডি আছে কি? লিঙ্কডইন আইডি? না স্যার, লিঙ্কডইন নাই। লিঙ্কডইন আইডি করে নেবেন। বাংলাদেশ, ফোন নাম্বার বলেন। 1648 46 26 46 46 আবার 46 46 81।
ঠিক আছে তো, নম্বর ভালো করে চেক দেন। হ্যাঁ হ্যাঁ 0 একটা কোড যাবে আপনার ওখানে। আপনাকে কি বলতেছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ ফোন ম্যানেজমেন্ট। নাম্বার তো ঠিক আছে, এটাই তো। তো আগে ভেরিফাই আবার ইমেল ইয়ে করতে বলতেছে, ভেরিফাই ইমেল করতে বলতেছে কেন? স্যার ইমেইলে একটা কোড যাবে, সেই কোড দেওয়ার পর হচ্ছে এটা হবে, মানে ফোন নাম্বারটা যাবে। স্যার ওই যে আসছে তো একটু উপর। ইমেলে এটা আসছিল তো কিছুক্ষণ আগে, এখন কি কোনো কোড আছে? এখন তো কোনো স্যার কোড আবার আছে? একটু রিফ্রেশ দিলে মেবি নিউ একটা দিবে। টেস্টটা লাগছে ইমেইলের কারণে, ঠিক আছে। আমার একটা বিপদে পড়ে গেল। হ্যাঁ, অ্যাড্রেস বলেন দেখি, একটু পরে খুলে ওঠে। স্যার যেখানে স্টে করতেছি এখন, জি জি, আপনাদের বাসার অ্যাড্রেস। 326 326 বাই 6 বাই 6, ইস্ট রামপুরা। কি ইস্ট রামপুরা? হ্যাঁ ইস্ট রামপুরা। তারপর ঢাকা 1219। স্যার রামপুরা এ হবে লাস্ট একটা। রামপুরা, হ্যাঁ না? রামপুরা ঢাকা। রামপুরা তো দেখাচ্ছে না এখানে। আচ্ছা যাক, ভুল দেখালে দেখো, ঠিকানা ভুল দেখা। ঢাকা 1200 কত? 19 1219, 1219। ঠিক আছে। জি স্যার এটাই। এটি ঢাকা জিপ কোড 1219, তাই না? জি স্যার। সিকিউরিটি ফোন নম্বর, বাকি সব ঠিক আছে তো? জি স্যার এটাই এটাই। কোনো কোম্পানি আছে আপনাদের? না না। সেট আপে সিকিউরিটি নাম্বার, তো সিকিউরিটি নাম্বার কি এটাই দিব? লোকেশন, স্যার আই গেস আপনারটা। হুম, এটা দেখাচ্ছে কেন লোকেশন? স্যার, আপনার লোকেশন চলে গেছে আই গেস। আমার লোকেশন তো এটা না। কত কত জানি, কত বাই কত? 300 326/6। 26/6, ঢাকা রামপুরা, তাই না? রংপুর হাইওয়ে স্যার। রামপুরা রামপুরা, হয়েছে, ইস্ট রামপুরা। ইস্ট রামপুরা, ইস্ট রামপুরা। ঠিক আছে, এখন সব ঠিক আছে।
ঠিকানা নাম ঠিক আছে জি তো? স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে থাকলে এখন স্যার। মনে নামটা করেন একটু যে দেখি আবার। জি স্যার, ঠিক আছে। ঠিক থাকলে এখান থেকে সেভ সেটিং নিচ্ছে না কারণ তাহলে সেট সিকিউরিটি কোড সেটা কি এই নাম্বার দিলে হবে না যেটা দিয়েছি? দিয়ে দেখি আমার একটু আপনার মোবাইলে একটা সিকিউরিটি কোড যাবে, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ স্যার, সেটাতে দেখতেছি। বলতেছে ফোনে পাঠাবে, আমি যে ফোনে বলছি ওই যে ইমেলে পাঠাবে, ইমেলে পাঠাবে, তাহলে হচ্ছে না কেন? ইমেলে যদি পাঠাই তাহলে আমরা পাচ্ছি না কেন? এটা হচ্ছে ওই ইমেলে পাঠাইছে কিনা কি জানি, বুঝতে পারতেছি না। না স্যার, ইমেল তো চেক করলাম মাত্র রিফ্রেশ দিয়ে। ইমেলে চেক করলাম কিন্তু ইমেলের প্যাচটা লাগছে ওখান থেকে, বুঝতে পারছেন? ইমেলের প্যাচটা ওখান থেকে লাগছে, সেই প্যাচটা কভার হচ্ছে না। ইমেল নোটিশ স্যার ভেরিফাই কি হয়নি? কি জানি, ভেরিফিকেশন সাকসেসফুল দেখালো তো। স্যার আই গেস একটা আসছে নাকি। এখানে দিলে রিলোড করা যায়, আপনার এখানে দিলেও করা যায়, ঠিক আছে? এই আপনাদের নেট স্লো থাকলে এই সমস্যাটা বেশি সময়, অনেক সময় লেগে যায়। মনে করেন এটা আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগে খুলতে অ্যাকাউন্টটা, ঠিক আছে? 20 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ, কিন্তু আপনাদের দেখেন 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে এখনো এই যে মাউসের এই যে এটা ঘুরতে আছে, এটা ঘুরতে আছে। জিমেইল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া ওরা কাজ করতে দিবে না। এখন আপনার এখানে টাইটেল দেওয়া লাগবে। Oh, shit. এখান থেকে ফোন নাম্বার, অডিওটা অফ করে দেন, নয়েজ আসতেছে। এই এন্ডটা খালি হবে না, তাই না? জি স্যার, এন্ডটা এন্ডটা খালি বাদ। আমি তো এটা আপডেট দিলাম কিছুক্ষণ আগে। এখন ঠিক আছে না? হ্যাঁ স্যার, এটাই এটাই ভেরিফাই মেইল। ইউর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই। Don't receive the email. Resend the verification email. স্যার রিসেন্ট দিয়ে দেখতে পারেন।
আসে নাই তো। সেই ইমেলটা আবার চেঞ্জ হয়ে গেছে নাকি একটু যেয়ে দেখেন তো, এন এসে পড়ছে নাকি এখানে? হ্যাঁ, বলেন। ER ER FA FA SADIK। ওটা না তো। ER A FA স্যার আসতেছে না, না আমি লিখবো স্যার। ওহো, আসছে, এখন আসছে। FA ষোলো মনে হয়। SA ER FA N SAS তারপর S। এখানে এস হবে। হ্যাঁ হ্যাঁ, ER FA S তারপরে ADIK। ADIK আসে না। স্যার আমি কাজটা দিয়ে চলতে দেখি। একটু স্লো, ঠিক আছে। নেন রিমোট কন্ট্রোল নেন। হ্যাঁ, চেক দেন, চেক দিবেন ভালো করে। জিমেইল বানানটা ঠিক করেন। ঠিক আছে, ঠিক থাকলে চেঞ্জ ইমেল। প্যাস লাগছে, এটা ভালো লাগে না আর, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি ওই যে ইয়ে করেন, আপনার আমার অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করিয়ে না। জি স্যার, আচ্ছা। এটা বুঝতে পারছেন, এত প্যাস লাগলে কাজ করা যায় না। বিশেষ করে কন্ট্যাক্ট নম্বর আর জিমেল আইডি এগুলো ভালো করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কাজ দেখাই। ওই ইয়ে করেন, অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেছে, জাস্ট ভেরিফাই করবো এখন। ভেরিফাই না হলে তো কাজ করতে দিবে না আপনাকে, ঠিক আছে। ভেরিফাই না করতে পারলে ওরা কাজ করতে আপনাকে কখনো দিবে না। না স্যার, এটা পরে করা যাবে না নিজে নিজে ভেরিফাইটা? পরে করিয়ে ভেরিফাই করা যাবে না কেন? অবশ্যই যাবে, যে নিজে নিজে সব করা যাবে, কিন্তু বেশ কিছু টেকনিক দেখাই দিতে চাইছিলাম, আচ্ছা দেখাই দিতে পারতেছি না। আপনি এ করেন, এই অনেকে ম্যাডাম আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেন আপনি। জিমেল আইডি, ফোন নাম্বার এগুলা ভুল করলে কাজ করা যায় না। কাজ করা যায় না মানে মার্কেট প্লেস মনে করে এটা একটা আমাদের সাথে চিটিং করতেছে। মার্কেট প্লেস কখনো এগুলো পছন্দ করে না, ঠিক আছে। মার্কেট প্লেস কখনো এগুলো পছন্দ করে না, বাট আমাদের যে ভুল হয়েছে এটা ওরা অত ওইভাবে দেখতে পায় না বা বুঝতে চায় না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন আপনি। বেশ কিছু কাজ দেখাচ্ছি, তাহলে কাজ করতে পারবেন। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, জি স্যার দিচ্ছি। জি জি। আপনার স্ক্রিনটা আছে, হ্যাঁ। আপনি মার্কেট প্লেসে প্রবেশ করেন। জি জি, মার্কেট প্লেসে প্রবেশ করেন। জি, জার্নি এটা আপনি চাইলে 1 মাসের কোর্সটি কমপ্লিট করতে পারেন, অথবা চাইলে আপনি 3 মাসের স্যার স্ক্রিন জ্যাম হয়ে আছে। 6500 টাকা। স্ক্রিন কি হয়ে আছে? মানে আমি এখানে চেঞ্জ করতেছি বাট শো করতেছে। ভাই আপনার ইয়ে তো দেখতেছি না, আপনার এই ফ্রিল্যান্সিং এর ট্যাবে ক্লিক দেন। জি, এটা জি স্যার আমি আগেই ক্লিক করছিলাম বাট এত শো করে নাই। আচ্ছা, ওই যে আপনার নেটটা স্লো তো দেখেন এখনো চাকা ঘুরতেছে, ঠিক আছে। এই নেট স্লো হলে হয় কি, সময় নেয়। হ্যাঁ হ্যাঁ, সময় নেয় অনেকগুলো। তো আপনি জিমেইল ভেরিফিকেশন করে দিয়েছিলাম ওই সময় করছিলেন, আর এখন হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করছেন, তাই না? লিংকডইনে কি কোনো অ্যাকাউন্ট আছে আপনার?
জি স্যার আছে। লিঙ্কডইনে কি হিসেবে অ্যাকাউন্ট আছে? স্টুডেন্ট নাকি ওয়ার্কার মানে student। প্রফেশনাল? স্টুডেন্ট। স্টুডেন্ট হিসেবে লিঙ্কডইনে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে? তো এখন হয়তো চেঞ্জ করা যাবে, তো আপনি অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিয়ে আপনি ইয়ে করতে পারেন, ফ্রিল্যান্সার লিখতে পারেন অথবা ডিজিটাল মার্কেটার লিখতে পারেন অথবা ডাটা এন্ট্রি অপারেটর লিখতে পারেন, মানে অ্যাজ এ প্রফেশনাল শো করবেন। লিঙ্কডইন লিঙ্কডইন কখনো সোশ্যাল ইয়ে না, সামাজিক যোগাযোগের মাধ্যম না, ঠিক আছে? লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল সাইট, যেখানে হচ্ছে আপনার কি হয়, লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল সাইট যেখানে কাজকর্ম দেওয়া হয়, নেওয়া হয়, চাকরি বাকরি করা হয়, বিজনেস করা হয়, ঠিক আছে? এগুলা সেখানে মামাতো ভাই মরে গেছে বা মামাতো ভাই বৃত্তি পাইছে বা খালাতো ভাই বৃত্তি পাইছে, এগুলো আলোচনা কখনো পছন্দ করে না। সো লিঙ্কডইনে এগুলা কিচ্ছা কাহিনী নেবে না। আপনি লিঙ্কডইনে স্টুডেন্ট অ্যাকাউন্ট কখনো করবেন না, সবসময় প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? যদি কিছু না থাকে তাহলে বেকার লিখবেন, যদি কোনো প্রফেশনাল ডেজিগনেশন না থাকে তাহলে লিখবেন বেকার জাস্ট। যাক, আপনার নেটটা চলো এখনো ঘুরতেছে, কারণ ওখান থেকে লিঙ্কডইন থেকেও অ্যাভেলেবল কাজ পাওয়া যায়, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। লিঙ্কডইন থেকেও অ্যাভেলেবল কাজ পাওয়া যায়, অনেক বায়ার ওখানে, মিলিয়ন মিলিয়ন বায়ার আছে, ঠিক আছে? সো আপনার পেজটা তো এখনো ইয়ে করতে পারলাম না, ওপেন করতে পারলাম না। তারপরে ফেসবুক যে একটা ফেসবুকের যে ভেরিফিকেশন, এটা কি করছেন? না স্যার। ফেসবুকেরটা ভেরিফিকেশন করে নেবেন আপনি আজকালকের ভিতরে। এখন কাজগুলা কিভাবে করতে হবে সেটা দেখেন। এই যে 3 নম্বর ট্যাবে যান, আপনি 3 নম্বর ট্যাবে ক্লিক দেন, যেদিক থেকে দিবেন 3 নম্বর ট্যাবে। আপনার স্ক্রিনে 3 নম্বর ট্যাবে ক্লিক দিবেন। আপনি লাস্ট ট্যাবে আছেন, 5 নম্বর ট্যাবে আছেন। একটা রিলোড দেন। আমি আপনার যে কয়দিন স্টুডেন্টের অ্যাকাউন্ট খুলে দিতে গেছি সেই কয়দিন এই সমস্যা, ঠিক আছে? সেই দিনগুলোতে এই সমস্যা, হঠাৎ ওই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অনেক সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। কারণ একটা কারণ হচ্ছে যে আপনার ওই নেট স্লো থাকে আপনাদের। স্যার নরমাল স্পিড তো ভালোই, কিন্তু এই ফ্রিল্যান্সিং সাইট গুলোতে গেলে কেন যেন অনেক স্লো হয়ে যায়। নরমাল ডাউনলোড স্পিড অনেক ভালো। না, আমি এখন কাজ করবো, দেখবেন আমার অ্যাকাউন্টে ঢুকে তখন তো কিন্তু কোনো স্লো হবে না, তখন কোনো স্লো হবে না, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনাদের যেহেতু স্লো করতেছে, আমার তো অত সময় নেই, আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, হ্যাঁ? আপনারা একটু ভালো করে দেখে আচ্ছা নেন, যদি ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন। আমি আমার স্ক্রিনে চলে আসলাম, চলে আসার পরে আমি এখান থেকে আমি এখানে সাইন ইন করলাম, হ্যাঁ? সাইন ইন করার পরে এখানে একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ? এখানে ইমেল আর ইউজার নেম, ইমেল আর ইউজার নেম হচ্ছে আপনার ইমেল কে ইউজার নেম কি এটা আছে কিনা মনে হয় না। তারপর আছে এই যে আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে প্রবেশ করলাম, আমি এখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? তো আপনাদেরকে বায়ার মেসেজ দিবে, বায়ার মেসেজ দিলে কোথায় যাবে জানেন? এখানে, এখানে যেমন আপডেটে লাল হয়ে আছে, এখানে এরকম লাল হয়ে থাকবে। আমাকে শুনতে পাচ্ছি সবাই? না শুনতে পারলে কিন্তু কথা বলবো। আর ওই মেসেজ গুলো সব জমা হবে এখানে এসে, ঠিক আছে? এই যে চ্যাট অপশনে এসে আপনাদের চ্যাটিং করবেন, ঠিক আছে? যাই হোক, তো এখানে প্রথমত দেখতে পারবেন, এখানে দেখার পরে এখান থেকে আপনি যার সাথে কথা বলবেন তার সাথে এখানে ক্লিক করে নেবেন, যেভাবে আমরা চ্যাট করি সেম ভাবে আর কি।
তো দেখেন এখন এখানে যে কাজটা করবেন, আপনি এখানে ক্লিক দিলে আপনি 1 থেকে 5টা জব দেখতে পারবেন, 1 2 3 4 5, ঠিক আছে। তো নিচের জবগুলো দেখতে হলে আপনার এইভাবে নিচের দিকে যেতে হবে। এখান থেকে মানে সর্বোচ্চ 20টা জব দেখতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরি যে জব আছে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি জব আপনার এখানে শো করবে। তো এখানে 20টা জবের উপরে কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো না থাকলে তখন আপনি কি করবেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ব্রাউজে যাবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? হ্যালো, জি স্যার। ব্রাউজে যাবো, ব্রাউজে যাওয়ার পর এখানে প্রজেক্ট, এখন যে প্রজেক্ট গুলো আসতেছে এই প্রজেক্ট গুলো আমি সব এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে আমি সবগুলো দেখতে পারবো এক এক করে যে কি কি প্রজেক্ট আছে এখানে, ঠিক আছে, বা কিভাবে কাজ করবো আমরা, ঠিক আছে। সেই কাজগুলো আপনি এখানে সব দেখতে পারবেন। স্যার এক্সপিরিয়েন্স কি ইন্টারমিডিয়েট দেব? না, অ্যাডভান্স দিবেন, সবাই অ্যাডভান্স দিবেন। এই স্কিল যে আমি স্কিল গুলো দিছি যে ওয়েবসাইট ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস দিছি, এগুলো সব আপনারা এডিট করতে পারবেন। এই যে ক্লিয়ার স্কিল, এখান থেকে ক্লিয়ার না করে এডিট একটা অপশন আছে, এডিট থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, সবাই এডিট করে নেবেন যদি স্কিল কেউ এডিট করতে চান, কি কি পারেন সেগুলো। আমি কিন্তু এডিট করি এখান থেকে। এরপর দেখেন এখান থেকে কোন রিলেটেড আপনি কাজ করতে চান সেই রিলেটেড এখান থেকে সার্চ করতে পারবেন। এখন অ্যাভেলেবেল জব কয়টা আছে, আমি যে কাজগুলো করি সেই কাজের ভিতরে 6925টা, মানে প্রায় 7000 মতো কাজ আছে। এটা হচ্ছে $10 থেকে $30, হ্যাঁ। এই কাজটা যদি আপনি আবেদন করবেন তাহলে করতে পারবেন, কোনো ব্যাপার না, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ক্লিক দিলে আবেদন করার সিস্টেম সব দেখা যাবে। যাই হোক, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে এই একটা কাজ আছে, কি কি চাইছে রিকোয়ারমেন্ট, এখানে সব কিন্তু কিছু বলে দিছি, ঠিক আছে। এগুলো আপনারা দেখবেন কত ডলারের কাজ, $10 থেকে $30 কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে এটা, হ্যাঁ, এই কাজ তার কতদিন আগে এটা পোস্ট করছে, কতজন বিট করছে, এই যে একজন বিট করছে, এটা 3 জন বিট করছে, ঠিক আছে। তারপরে এরকম ভাবে যেটা কমপ্লিট সেটা এখানে কমপ্লিট দেখাবে। এই বায়ার নতুন বায়ার, আর এই বায়ার হচ্ছে পুরাতন, কেউ অলরেডি 2টা কাজ করিয়ে নিয়েছে এবং 5 স্টার পাইছে, মানে অনেক ভালো একজন বায়ার, ঠিক আছে। $14 থেকে $27, ঠিক আছে। কি কাজ চাইছে এখানে তার চাহিদা দেওয়া আছে, তারপর আপনি সেই চাহিদা দেখে প্রপোজাল পাঠাবেন। রিকোয়ারমেন্ট কি চাইছে, পিএইচপি, জাভা, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, মাইস্কুয়েল, WooCommerce, এগুলো এই ওয়েবসাইট ডিজাইনের কাজ, যেগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো, সেই কাজগুলো এখানে চাচ্ছে। এরপর হচ্ছে আই নিড লেটেস্ট ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন। এরপরে এখানে রিকোয়ারমেন্ট কি চাইছে, যে কাজগুলো একটু বললাম সেই কাজগুলো দেখেন বেশিরভাগ। পিএইচপি ওয়েবসাইট, এগুলো আপনারা পারবেন না বা এগুলো আপনাদের আসবে না, কারণ আপনাদের রিকোয়ারমেন্টের ভিতরে এগুলো নাই, স্কিলের ভিতরে, সো এগুলো আপনাদের সামনে আসবে না। যারা ওয়েবসাইট দিচ্ছে তাদের সামনে আসবে। পিএইচপি আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, এটা লোগো ডিজাইনের কাজে লাগাইতে পারে সে। তারপর ব্লগ সাইট আছে, তারপর হচ্ছে ইনস্টল আছে, ঠিক আছে, ব্লগ ইনস্টল, এরকম আর কি। $1 থেকে $5 কাজ, ঠিক আছে। সর্বনিম্ন তো $2, $1 কি করে দিল। $30 থেকে $250 কাজ। ইনক্রিজ দ্য ফলোইং এ ইনস্টাগ্রাম এন্ড টুইটার এন্ড ইউটিউব। এ আছে ডিজিটাল মার্কেটিং, এটা আপনাদের সাইডে আসবে। এই 5টা কাজ করিয়ে নিয়েছে ভালো একজন ভাইয়া, 4.9, খুব বেশি ভালো বলা যাবে না কারণ 5 স্টার নাই তার পাশে, ঠিক আছে। অতএব এর কিছু কারণ আছে, হ্যাঁ, ঝামেলা আছে ভিতরে কিছু কিছু কাজে। যাই হোক, বৃদ্ধি করবে কি, এর অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াবে, আর কি বাড়াবে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ফলোয়ার বাড়াবে অথবা টুইটারে বাড়াতে পারে। তো এখানে ইনস্টাগ্রাম উল্লেখ করছে, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে, এখানে উল্লেখ করে দিচ্ছে বিস্তারিত। সে টুইটারও ফলোয়ার বাড়াতে পারে, ঠিক আছে। এটা ইন্টারনেট মার্কেটিং বলে বা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, ওকে। এখান থেকে এই কাজগুলো আপনারা পারবেন। $30 থেকে $250, অলরেডি কিন্তু এটা 9 মিনিট আগে এটা ওপেন হয়েছে এই কাজটা, হ্যাঁ। অলরেডি কিন্তু 4 জন বিট করছে, ওকে। তাহলে আপনি চাইলে এই কাজটা বিট করতে পারবেন। এখানে ক্লিক দিবেন, দিলে আপনি ওখানে ভিতরে যে দেখতে পাবেন কে কে বিট করছে, কত ডলার দিয়ে বিট করছে, সব কিছু দেখতে পারবেন। যে ডিটেইলসে দেখছেন তো, ডিটেইলস এখানে পড়ে দেখবেন উনি কি চাইছেন। আই এম লুকিং ফর এ সামন, এরকম ওর বিষয়টা পুরোপুরি পড়বেন, আপনি 2-3 বার পড়বেন, তাহলে পুরোপুরি বিষয় বাংলাটা আপনি বুঝতে পারবেন। স্কিলটা পড়বেন যে কি কি স্কিল, এখানে স্কিল একটু বেশি লেখা থাকে, এই বিষয়টা মেন, এই বিষয়টা পড়বেন আপনি ডেসক্রিপশন। তো স্কিলটা অনেক সময় বায়ার বোঝে না বুঝে লিখে দেয়, ঠিক আছে। মার্কেট প্লেসে দেখায় সেগুলো টিক দিয়ে দেয়। সো আপনার এগুলো আপনি খুব একটা মেনে চলি না, তারপর একবার দেখবেন এই রিলেটেড কাজ হবে আর কি। তো এটা আপনি পড়বেন ভালো করে। এই যে কাজ সারাদিন আসতে আছে, ইন ইউনাইটেড বায়ার, অনেক ভালো একজন বায়ার, কাজটা আপনারা সবাই আবেদন করেন, আমি এটা চাই। তো আপনারা
অনেকে ইউটিউব দেখে দেখে করতে পারবেন। আপনারা আমার কাজের পাশাপাশি কয়েকটা ইউটিউব ভিডিও দেখবেন, তাহলে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এখন ছয়টা বিট দেবে। যে আপনারা এখানে যে দেখবেন এই যে 6টা 6 অফ 6, আগে দিত এখান থেকে 2 মাস আগে দিত 8টা বিট, এখন 6টা বিট দেবে। ঠিক আছে, 6টা বিট দেবে। হ্যাঁ, এরকম ভাবে দেখে নেবেন। তো আপনার এখানে বিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, আর বিট না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তারপর দেখেন এখানে প্রপোজাল পাঠান, কিভাবে আপনি প্রপোজাল পাঠাবেন আপনি ডিটেলসটা দেখলেন। এই যে একজন বাংলাদেশি নাগরিকের নাম, এই ও প্রপোজাল পাঠিয়েছে, ও 17টা কাজ করছে অলরেডি। ঠিক আছে, ওর প্রপোজালটা আপনারা পড়েন, পড়লে বুঝতে পারবেন কিভাবে প্রপোজাল লিখতে হবে। ঠিক আছে, এটা তেমন কোনো ব্যাপার না, আপনি সুন্দর করে লিখবেন। 4-5 জনের প্রপোজাল পড়বেন। একজন বাংলাদেশি নারী, সে অলরেডি 22টি কাজে রিভিউ পাইছে, অনেক কাজ করে, 22টি কাজে রিভিউ পাইছে। $60 হলে সে করবে, $85 হলে করবে। ঠিক আছে, এরা কত সালে জয়েন করছে কি সবকিছু জানতে চাইলে আপনি এদের অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এই যে এখান থেকে অ্যাবাউট থেকে গেলে আপনি দেখতে পারবেন ও কি কি কাজ করে, সব এখানে উল্লেখ করছে। হ্যাঁ, তো আমরা পোর্টফোলিও তো লিখি না, আমরা এখনো কেউ পোর্টফোলিও লিখি না। পোর্টফোলিওটা আপনারা লিখবেন। পোর্টফোলিও ছাড়াও ফ্রিল্যান্সিং এ কাজ করা যায়, এটা ঠিক আছে, তাই আমি অত গুরুত্ব দিচ্ছি না। তো আপনারা পোর্টফোলিও লিখতে পারবেন। হ্যাঁ, ওখানে পোর্টফোলিও আছে, যেখান থেকে আমরা ভেরিফিকেশন গেছি, ওই যে মোবাইল ভেরিফিকেশন ওখান থেকে করা যায় আর কি। তো ভিউ প্রোফাইলে যে আপনি পোর্টফোলিও লিখতে পারবেন। হ্যাঁ, এই যে এগুলো ভেরিফাই করা আছে। হ্যাঁ, তো এ কত সালে জয়েন করছে সেটা কিন্তু এখানে দেখাবে। ওই কত সালে জয়েন করছে দেখাচ্ছে। এই যে মেম্বার সাইন ইন এপ্রিল 2019, তার মানে কি আপনাদের বেশি দিন সিনিয়র না, কিন্তু দেখেন 19 সালে 20 এপ্রিল 19 সালে জয়েন করছে। ঠিক আছে, ও কি কি কাজ করে এখানে সব শো করছে। এরপরে ও কত ডলারের কাজ করছে, এই যে পোর্টফোলিও মানে এগুলা, এর ইমেজ গুলা, এই ইমেজের উপর কি কি কাজ করে দিচ্ছে সেগুলো সব দেখাচ্ছে। হ্যাঁ, এই যে মার্কেটিং, ও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে, দেখছেন। এই যে বাইরের লিড কালেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, জিমেল আইডি, ফেসবুক আইডি, এই যে তো আর যত কিছু আছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করে বেশিরভাগ। ঠিক আছে, কত ডলার পেয়েছে, কত ডলারের কাজ করছে সেটা দেখি। $942, 42.80 কাজ করছে সে। এই যে কোন দেশের পতাকা এটা আমি চিনতে পারছি না। সিএ কি কানাডা কি নাকি কি জানি, আল্লাহ জানে, যাও কানাডা হতে পারে। এই বাইরের নামে ওনাকে 17 দিন আগে কাজটা সাবমিট করছে। তারপর হচ্ছে এই যে $, এই $100 কাজ করছে, এটা হচ্ছে 17 দিন আগে করছে, এটা হচ্ছে 1 মাস আগে করছে। ঠিক আছে, এটা কোন দেশের, ইএস কি বোঝাচ্ছে বলতে পারলাম না। এটা হচ্ছে অন্য একটা বায়ার, এই কাজগুলো এই করে দিচ্ছে। দেখেন খুব একটা কঠিন কাজ না, একেবারে ইজি। একেবারে ইজি একটা কাজ করছে। এই সবগুলো কাজ ইজি। দেখেন লিঙ্কডিনে, তারপর সোশ্যাল মিডিয়াতে কাজ করে দিচ্ছে। হ্যাঁ, ভালো অ্যামাউন্ট পাইছে, কিন্তু $100 সমান কত টাকা আপনারা বুঝতে পারছেন। তো 1 মাসের ভিতরে দেখেন যে কত ডলার ইনকাম করে নিয়েছে। তারপরে একটা কাজ করছে এই ভাইয়া 50 ওদের দেশীয় মুদ্রা। ঠিক আছে, এরপরে হচ্ছে $, $120, এটা কাজ করছে ইউনাইটেড স্টেটের এটা। ঠিক আছে, এরকম ভালো, মানে কোনো টাকা পয়সা মাইর দেয় না। ঠিক আছে, 3 মাস আগে। তারপর দেখেন এই একটা কাজ করছে $32। হ্যাঁ, একজন ভাইয়া $25 একটা কাজ করছে ইউনাইটেড স্টেটের। হ্যাঁ, এরকম বেশিরভাগ ইউনাইটেড স্টেটের কাজ করছে। আর একটা কাজ তাকে আপনি করে দিলে খালি কাজ পাবেনি, ভিউতে গেলে আরো দেখা যাবে। আমরা দেখতে চাচ্ছি না, এইভাবে কাজ সবাই কিন্তু কম বেশি করতেছে। এখানে রেসপন্স রেটটা দেখতে পারেন, আমি কেটে দিলাম। এরপরে এই মেয়েটা 22টা কাজ করছে, এই মেয়েটা কতদিন আগে জয়েন করছে আপনি দেখলে বুঝতে পারবেন। এগুলো একটু বেসিক থিম নেওয়া মানে নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এটা হচ্ছে 19 সালে জয়েন করছে। ঠিক আছে, কি কি কাজ করছে, কত ডলারের কাজ করছে। ঠিক আছে, সব কিন্তু এখান থেকে দেখা যাবে। এই যে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী বাড়ি আর কি। এখান থেকে দেখেন 90 ওই দেশের আঞ্চলিক মুদ্রা $40 কাজ করছে। তারপরে কতদিন আগে করছে, 3 ডেজ, 3 দিন আগে, 1 ডেজ, দেখছেন। তারপরে 4 দিনের ভিতরে কত ডলারের কাজ করছে আপনারা দেখেন। ঠিক আছে, এরপর 5 ডে আগে, মানে 5 দিন আগে কাজ করছে, 12 দিন আগে দেখেন, হচ্ছে $100 কাজ। এটা হচ্ছে 50 ওদের আঞ্চলিক মুদ্রা, হচ্ছে 40 ওদের আঞ্চলিক মুদ্রা। এটা মানে বিভিন্ন অস্ট্রেলিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কি যা বলতে পারলাম না, এটা কোন দেশ, আঞ্চলিক মুদ্রা। হ্যাঁ, এগুলো দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। যা এরপর দেখেন এদেরকে একটু ফলো করলে প্রপোজাল গুলো আপনারা শিখে ফেলবেন। এই যে বাংলাদেশি নাগরিক,
বাংলাদেশি নাগরিক দিনের বেলায় কাজ করে বেশি। তো আমি আপনাদের জন্য সাজেস্ট করব, আপনারা সব থেকে কাজ করার পারফেক্ট সময় হচ্ছে আপনাদের ভোরবেলা, ফজরের নামাজ পড়ে কাজ করুন, ওই সময় একটু ইয়ে কম থাকে, মানে কি বলা যায়, ঝামেলা কম থাকে। তো আপনারা চাইলে এটাও বিট করতে পারেন, কাজের আবেদন করেন, কোনো সমস্যা না। আপনারা দেখেন 6টা কাজের আবেদন পেয়েছে, তাহলে এখানে যাব, এখানে যে এখান থেকে করতে পারবেন। আর যদি মনে করেন বেশ কিছু কাজ স্যার আমি কন্টেস্ট করে করতে চাই, তখন আপনি এখানে আসার পরে কন্টেস্ট করে প্রতিযোগিতা করে কিছু কাজ করতে পারবেন। কন্টেস্ট বলতে এখানে প্রতিযোগিতা করতে হয়, ঠিক আছে। এখানে আসার পরে আপনারা এখানে আসবেন, এখানে এসে এই যে ডিজাইন ব্যানার, গ্রাফিক ডিজাইনের রিলেটেড কাজ এখানে বেশি থাকে, ঠিক আছে। সেই কাজগুলো করবেন এখান থেকে কন্টেস্ট করে, যে এই একটা কাজ 1745 জন আবেদন করছে, হ্যাঁ এন্ট্রি হয়েছে, একটা রিভিউ আছে বাইরে, ভালো $53 কাজ। আই নিড এ লোগো ডিজাইনার, একজন লোগো ডিজাইনার খুঁজতেছে, কি কি রিকোয়ারমেন্ট এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। আপনারা পড়ে নিবেন, আমি আর বিস্তারিত পড়তেছি না। তো প্রত্যেকটা এখানে দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন এখানে শত শত কাজ আছে। কতটা কাজ আছে? 956টা কাজ আছে। এখানে বেশিরভাগ কাজ থাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ, কন্টেস্ট হয়, ঠিক আছে। তো আপনারা 2-1টা কাজ দেখবেন মানুষের, এখানে ক্লিক করলে ভিতরে যে আপনি সব দেখতে পাবেন, যে কে লোগো কেমন ডিজাইন করছে, ঠিক আছে। আপনি একটু এক্সেপশনাল বা ক্রিয়েটিভ করবেন, করলে আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। একটু ক্রিয়েটিভ করবেন, যেমন এটা আমি ক্লিক দিলাম। এখানে হচ্ছে এন্ট্রিজ, এন্ট্রিজে ক্লিক করলে কতজন এন্ট্রি হয়েছে ওই যে দেখা যাবে 1745 জন। হ্যাঁ, কি লোগো ডিজাইন, কেমন লোগো চাইছে, লোগোর নাম কি, এখান থেকে পড়ে নেবেন আপনি ডেসক্রিপশন থেকে, ওকে। তারপরে আপনি এন্ট্রিজে আসবেন, কে কেমন করছে দেখবেন লোগোগুলো। হ্যাঁ, আপনি একটু ক্রিয়েটিভিটি করবেন, ওদের থেকে একটু এর প্রপোজালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যে ফন্ট লোগো চাইছে কি শেপ লোগো চাইছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আপনি লোগোটা ডিজাইন করবেন। এখানে কিন্তু সবাই একই রিলেটেড করে ফেলে, আপনি একই রিলেটেড করবেন না, একটু এক্সেপশনাল, একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন, তাহলে পারবেন। এই যে একদম, যদি রেস্টুরেন্ট লোগো হয় তাহলে এরকম চামচ টামচ দিবেন, একজন চামচ দিছে, কিন্তু আসলে সব জায়গায় এরকম করলে হবে না, একজন এরকম করছে। তো আপনাদের একটু এক্সেপশনাল হতে হবে, ঠিক আছে। আপনাকে কেন কাজ দিবে, আপনারটা এক্সেপশনাল হলে আপনাকে কাজ দিবে, ঠিক আছে। এইভাবে দেখবেন। তো আপনার এটা ভালো নাও লাগতে পারে, তো যারটা ভালো লাগবে তারটা একটু হালকা ধারণা নিলেন, ধারণা নিয়ে আপনি আপনারটা করলেন, করে তারপরে এদের মধ্যে এরকম জমা দিলেন, ঠিক আছে। এখন আমরা যাই যে জমাগুলা কিভাবে দিব বা কাজগুলা কিভাবে করবো সেটা। যেমন আমরা এখানে আসছি, এখানে আসলে আমি এখান থেকে সাপোজ করবো, এখান থেকে আপনারা হয়তো করতে পারবেন না বেশিরভাগ। এখানে আসার পর যেমন এটা কনভার্ট করলেন, এই ক্লাসটা আমি দেখাচ্ছিলাম একটা ক্লাসে, এটা দেবেন প্রপোজাল আপনি পাঠাবেন। হ্যাঁ, এই কাজটা দিতে একেবারে সহজ। আপনাদের কিন্তু সবার অ্যাকাউন্টে এখন 6টা করে বিট আছে, এই কাজটা ওপেন হচ্ছে না, কোনো একটা ঝামেলা আছে হয়তো, ওপেন না হলে আমি সেটা নিব না। তবে ভারতীয় এবং নাইজেরিয়া বাইরের কোনো কাজই আপনারা করবেন না। ভারতীয় 2-1টা করতে পারেন, পাকিস্তানের 2-1টা করতে পারেন, বাংলাদেশ 2-1টা করতে পারেন, কিন্তু নাইজেরিয়ার একটা করবেন না। ধন্যবাদ। এই যে ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়ায় কোনো কাজ এখনো মেম্বার সাইন ইন করছে আজকে, ঠিক আছে। তো নতুন, এই কাজটা ভালো হতে পারে, ফেক হতে পারে, ঠিক আছে। তো আপনি এখানে দেখবেন আপনার কয়টা আছে, তারপরে আপনি এখানে এই কাজটা যদি করতে চান তাহলে এখানে দেখবেন এরা কিভাবে প্রপোজাল পাঠিয়েছে, যে 40 জন প্রপোজাল পাঠিয়েছে অলরেডি, ঠিক আছে। এদের ভারতীয় মুদ্রা কি 12,500 থেকে 37,500। তো এরা অলরেডি এই যে ইউনাইটেড স্টেট থেকে একজন পাঠিয়েছে, মানে মেবি নাকি এটা কোন দেশ আমি বুঝতে পারতেছি না, এটা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, এটা ফিলিপাইন থেকে মেবি, এটা আবার ইন্ডিয়া থেকে, এটা ইন্ডিয়া থেকে, এটা ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো পাঠিয়েছে, আপনারা ক্লিক করে করে দেখবেন, যা হোক এরকম ভাবে দেখবেন। এখন আপনি যদি প্রপোজাল করতে চান তাহলে আপনি তার এটা ভালো করে পড়বেন, ডেসক্রিপশনটা, রিকোয়ারমেন্ট পড়বেন, ডলারটার অ্যামাউন্ট দেখবেন, এবং সে 7 দিনের ভিতর কাজটা সাবমিট করতে চান। এখানে 2500 আছে, 12,500 থেকে 37,500। আপনি যদি একটু কম কম দিবেন প্রথমে, ঠিক আছে, ওরা কত দিতে সেগুলো আপনি দেখবেন। তো তারপর যদি আপনি মনে করেন যে $2,200 করবেন সাপোজ, বা $1,500 করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। কত দিনে করবেন, আপনি 4 দিনে করবেন, বেশি সময় লাগে না, আপনি এখানে চাইলে 5 দিনও দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। সর্বোচ্চ আপনি এখানে 7 দিন দিতে পারবেন, তা আপনার এতদিন লাগবে না। এখান থেকে আপনি একটা মাইলস্টোন লিখবেন 1 লাইনে আপনার সম্পর্কে বা কাজের সম্পর্কে, তারপর আপনি এখানে একটু ডেসক্রিপশন লিখবেন। এরা যেভাবে লিখছে যে আমি তোমার কাজটা, আমি অমুক, আমার নাম অমুক, আমি তোমার কাজটা বুঝতে পারছি, আমি কাজটা সঠিকভাবে সাবমিট করতে পারবো, যদি তুমি আমাকে কাজটা দাও আমি
সঠিক টাইমে 100% কাজটা আমি অ্যাকুরেট করে দিব এবং কাজটা ম্যানুয়ালি করব। কাজটা আশা করি তোমার পছন্দ হবে, তুমি আমাকে কাজটা সাবমিট করো, ঠিক আছে? বা তুমি আমার সাথে ইয়ে করো, চ্যাট অপশনে এসে আসো, আমরা বিস্তারিত ডিসকাস করি, ঠিক আছে? তখন কিন্তু সে আপনার হাতে আসবে, আপনি ডিসকাস করবেন, ডিসকাস করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনি এক লাইন লিখবেন বা এখানে এক লাইন লিখবেন, এখানে না লিখলে অনেক সময় হয়। এখানে হচ্ছে আপনার বিস্তারিত লিখতে হবে, লিখার পরে এই যে বিটি ক্লিক দিবেন, প্লিজ বি ক্লিক দিলে ওর সঙ্গে আপনার সাবমিট হয়ে যাবে। তখন আমরা প্রপোজালটা এখানে দেখাবো, ঠিক আছে? এদের মতো এরকম দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এরা কিন্তু সবাই নতুন, এখন যারা করতেছে যে 7 দিন দিয়ে রাখছে, দেখছেন? নতুন বেশি, এবার 1 দিন দিয়ে রাখছে, মানে ওদের ডিফল্ট মোড যা শো করছে তাই ওরা করছে, ওদের হয়তো বুঝতে পারে না, ঠিক আছে? তো আপনি এইভাবে করবেন, করার পরে 3 ঘন্টা কিন্তু আপনি মেসেজ ফলো করবেন, আপনি মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে নেবেন, এইভাবে করতে পারবেন। তো আশা করি কাজ বুঝতে পারছেন। আমার কাছে কোনো কোশ্চেন আছে কিনা এখন? আমি এখনই ক্লাসটা শেষ করে দেবো, যেহেতু ক্লাসটা অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, মনে হয়, সরি 2 ঘন্টার বেশি হয়ে গেছে। আমার কাছে কোনো প্রশ্ন আছে? কাজটা করলে তখন প্রশ্ন আসবে, এখন কোনো প্রশ্ন না আসা স্বাভাবিক। হ্যালো, কোনো প্রশ্ন নাই আমার কাছে, তাই না? তা ঠিক আছে, আমি আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।